কি অবস্থা সবার? কেমন আছো সবাই? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমি একটু ফেসবুকে লাইভটা শুরু করে আসি। আজকে আমার গলা একটু হালকা বসা, বুঝছো? একটু আস্তে আস্তে কথা বলবো, বেশি জোরে জোরে কথা বলতে পারবো না। তো যারা অলরেডি যুক্ত হয়েছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা। কই কই দ্রুত জানাও। ওকে, ফেসবুকে লাইভ শুরু হয়ে গেছে। সাউন্ড ক্লিয়ার না? ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে। আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ আমার গলাটা একটু বসে গেছে, বুঝছো? ঠান্ডা লাগছে, গলাটা হালকা বসে গেছে। সো বাকি সবকিছু ঠিক আছে, বাকি সবকিছু ঠিক আছে। ওকে, চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভিক্টর অধ্যায়ের 14তম ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং আগের ক্লাস করা ঠিকঠাক মতো করে করছো। তো যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছো আমি আশা করতেছি তাদের আগের ক্লাসগুলা একেবারে সিরিয়াল বাই একেবারে ধারাবাহিক ভাবে ক্লাসগুলা করা আছে। ওকে, তো চলো আজকের ক্লাসে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক পড়বো, খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। টপিকটা হচ্ছে আপেক্ষিক বেগ। এই অধ্যায়ের দুইটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নদী নৌকার ম্যাথ প্রবলেম এবং আপেক্ষিক বেগের ম্যাথ প্রবলেম। আপেক্ষিক বেগের মধ্যে দুইটা টপিক আছে, একটা হচ্ছে বৃষ্টির মধ্যে ছাতা ধরা, কিভাবে ছাতা ধরতে হবে, কত কোণে ছাতা ধরলে ভিজবে না, অথবা গাড়ির কাজ ভেজার ম্যাথ, গাড়ির কাজ কত ডিগ্রি কোণে ভিজবে বা কোন কাজ ভিজবে কোন কাজ ভিজবে না, এই সংক্রান্ত আলোচনা আজকের ক্লাসে হবে। ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? আমি একটু আস্তে কথা বলছি, ঠিক আছে? সাউন্ড প্রবলেম নাই, সাউন্ড ঠিক আছে। আমি একটু আস্তে কথা বলছি। সাউন্ড শোনা যাচ্ছে তো? সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, যাদের শোনা যাচ্ছে না তারা সাউন্ড কানে আঙুল দিয়ে দাও, তাহলে আর দেখবা সাউন্ড শোনা যাবে না, সমস্যা নেই। ওকে, সাউন্ড শোনা যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, আর কমেন্ট করিও না, বেশি কমেন্ট করলে কিন্তু আমি ফেসবুকে চলে যাব। ওই ম্যাপে বেশি কমেন্ট করলে কিন্তু আমি ফেসবুকে চলে যাব। ফেসবুকে কিন্তু কমেন্ট আমি বন্ধ করে রাখছি, ফেসবুকে কমেন্ট দেখা যায় না। সো ওই ম্যাপে বেশি কমেন্ট করলে আমি কিন্তু ফেসবুকে চলে যাব, তখন কিন্তু আর কোনো কমেন্টই দেখবো না, ঠিক আছে? ওকে, তো চলো শুরু করি। টপিকটা লিখে নিলাম আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ। তুমি 9 10-এ গতি বা বেগের ম্যাথ প্রবলেম করে আসছো না? তুমি 9 10-এ দেখবা বিভিন্ন ম্যাথ প্রবলেম করার সময় বলা হচ্ছিল যে একটা গাড়ি এত বেগে চলতেছে, গাড়িটা এত মিটার দূরে একটি বালককে দেখতে পেয়ে ব্রেক চাপলো, বালকের কত দূরে গিয়ে গাড়ি থামবে। করছো না? এই টাইপের ম্যাথ তো করছো নাকি? একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, এই কথাটার অর্থটা কি? গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এই কথাটা কে বলছে? কার ভাষ্য মতে, কার সাপেক্ষে, কার হিসাবে গাড়ির বেগটা 10 মিটার পার সেকেন্ড? বলো। এটা কিন্তু আমাদের ক্লিয়ার করে বলে দেওয়া থাকতো না। এটা বলে না দিলেও আমরা মোটামুটি একটু অ্যাজিউম করে নিতাম, আমরা ধরে নিতাম যে গাড়িটা যে রাস্তায় চলতেছে সেই রাস্তায় ধরো কোনো স্থির পর্যবেক্ষক দাঁড়ানো আছে, তার সাপেক্ষে গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড। ধরো আমি বললাম গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, মানে কি? মানে হচ্ছে ধরো এইটা হচ্ছে একটা সরল রৈখিক রাস্তা, এই সরল রৈখিক রাস্তায় একটা গাড়ি চলতেছে, এই গাড়িটার বেগ 10 মিটার পার সেকেন্ড। কে বলছে এই কথাটা? বলছে কে? গাড়িটার বেগ 10 মিটার পার সেকেন্ড। আমি যদি এটা বলি তাহলে তুমি বুঝবা যে এই রাস্তায়, যে রাস্তায় গাড়িটা চলতেছে, এই রাস্তায় কোনো স্থির পর্যবেক্ষক দাঁড়ানো আছে, যে স্থির, তার সাপেক্ষে, তার হিসাব মতে গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ স্থির পর্যবেক্ষক, এ হচ্ছে পর্যবেক্ষক, প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো বা এই পর্যবেক্ষকের সাপেক্ষে গাড়িটা সেকেন্ডে 10 মিটার 10 মিটার 10 মিটার করে আগাচ্ছে। তাহলে গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড মানে এই স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড। কথা কি বোঝা গেছে? বুঝতে পারছো? ক্লিয়ার? মনে করো এই যে একটা সরল রৈখিক রাস্তা, এই রাস্তাতে ধরো একটা বাইক চলতেছে,
ধরো একটা বাইক চলতেছে আর সামনে ধরো এখানে একটা কার চলতেছে, বলা হলো এই কারের বেগ এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, বাইকের বেগ এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বুঝছো? এখন বলো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি গাড়ির বেগ কত, তাহলে তুমি কি বলবা? যে ভাই গাড়ির বেগ 30 মিটার পার সেকেন্ড। ধরো তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি ধরো রাস্তা এখানে স্থিরভাবে দাঁড়ানো আছে, ঠিক আছে? এই যে রাস্তায় তুমি ধরো স্থিরভাবে দাঁড়ানো, ধরো এখানে একটা গাছ আছে, এই গাছতলায় তুমি স্থিরভাবে দাঁড়ানো আছো, স্থির পর্যবেক্ষক, ঠিক আছে? আর এই একজন বাইক আরোহী আর এটা কার। আমি যদি এখন জিজ্ঞেস করি কারের বেগ কত, তাহলে এই যে স্থির পর্যবেক্ষক তার সাপেক্ষে কারের বেগ 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কারের বেগ যদি জিজ্ঞেস করি কারের বেগ কত, তাহলে এখানে কথা হচ্ছে ভাই কয়জন পর্যবেক্ষক? দুইজন, দুইজনের জন্য বেগটা দুই রকম। এই যে স্থির পর্যবেক্ষক সে বলবে তার সাপেক্ষে বেগটা, তার সাপেক্ষে স্থির পর্যবেক্ষক তার সাপেক্ষে বেগটা 30 মিটার পার সেকেন্ড। বুঝছো? এর সাপেক্ষে বেগটা, কারণ স্থির, এই কারণে এর সাপেক্ষে গাড়িটা সেকেন্ডে 30 মিটার 30 মিটার 30 মিটার করে সেকেন্ডে আগাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে 30 মিটার করে আগাচ্ছে। কিন্তু আমি যদি এই বাইক আরোহীকে জিজ্ঞেস করি ভাই তুমি বলো তো গাড়ির বেগ কত, ও কি 30 মিটার পার সেকেন্ড বলবে? না, এই বাইক আরোহী এই কারের বেগটা বলবে কত? 10 মিটার পার সেকেন্ড। ও কিন্তু 30 বলবে না, কারণ গাড়িটা সেকেন্ডে 30 মিটার করে সামনে আগাচ্ছে, আবার এও কিন্তু সেকেন্ডে 20 মিটার করে সামনে আগাচ্ছে, কিন্তু স্থির না, এই পর্যবেক্ষক স্থির না। তাহলে এর সাপেক্ষে আলটিমেটলি গাড়িটা কত করে আগাচ্ছে? সেকেন্ডে 10 মিটার করে আগাচ্ছে। তুমি সামনে যাচ্ছ সেকেন্ডে 30 মিটার, আমি তোমার পিছে পিছে যাচ্ছি সেকেন্ডে 20 মিটার করে, তাহলে আমার সাপেক্ষে তুমি কতটুকু করে আগাচ্ছ? আমার সাপেক্ষে তুমি আগাচ্ছ সেকেন্ডে 10 মিটার করে। তাহলে এই পর্যবেক্ষকের সাপেক্ষে গাড়িটার বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই গাড়ির বেগের মান দুইটা ভিন্ন ভিন্ন পর্যবেক্ষকের সাপেক্ষে দুইটা ভিন্ন ভিন্ন মান। এই স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে 30 মিটার পার সেকেন্ড আর এই বাইক আরোহীর সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই গাড়ির পরম বেগ বলে কিছু নাই। এই যে আমরা যে দুইটা বেগ আসলে হিসাব করলাম, এই দুইটা বেগ কোনো না কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গাড়িটার আপেক্ষিক বেগ। কোনো গতি বা কোনো স্থিতি আসলে পরম না, সবকিছুই আপেক্ষিক, সবকিছুই আপেক্ষিক। পৃথিবী ধরো ঘুরতেছে নিজ অক্ষে, পৃথিবী আবার সূর্যের চারপাশে ঘুরতেছে, তো অন্য কোনো গ্রহ থেকে বা ধরো চাঁদ থেকে বা অন্য কোনো গ্রহ থেকে কেউ যদি পৃথিবীর উপর কোনো একটা বস্তু দেখে, সেটাকে কিন্তু সে স্থির দেখবে না। ধরো আমি এখানে দাঁড়ানো আছি, কেউ যদি আমাকে দেখে অন্য কোনো গ্রহ থেকে, তাহলে সে কি আমাকে স্থির দেখবে? না, সে কিন্তু আমাকে গতিশীল দেখবে, কারণ পৃথিবী কি ঘুরতেছে। তাহলে আমি নিজেকে স্থির ভাবতে পারি, বা ধরো এই যে আমি দাঁড়ানো আছি, তুমি আমাকে ক্যামেরায় দেখতেছো, তুমি ভাবতেছো ভাই স্থির, বা তুমি আমাকে লাইভ দেখতেছো ভাই স্থির, কিন্তু অন্য আরেকজন পর্যবেক্ষকের সাপেক্ষে আমি কি গতিশীল। তাহলে কোন স্থিতি আসলে পরম স্থিতি না, কোন গতি আসলে পরম গতি না। ছোটবেলায় তোমরা একটা উদাহরণ পড়ছো, 9 10 ছিল, যে ট্রেনে কোন একটা চলন্ত ট্রেনে মুখোমুখি বসা দুইজন যাত্রী মুখোমুখি বসে আছে, একজনের সাপেক্ষে আরেকজন স্থির। কিন্তু এবার ট্রেনের জানলা দিয়ে একটু বাইরে তাকাও, ট্রেনের জানলা দিয়ে একটু বাইরে তাকাও, বাইরে তাকালে তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে মনে হবে না যে সামনের গাছগাছালি সব পিছনের দিকে দৌড়াচ্ছে? আসলে ব্যাপারটা কি? ট্রেন সামনের দিকে আগাচ্ছে। তাহলে রাস্তার পাশে কোন একটা চায়ের দোকান, রাস্তার পাশে কোন একটা গাছ, তার সাপেক্ষে তুমি কিন্তু আবার গতিশীল। কিন্তু তোমার সামনে যে বসা আছে ট্রেনের যে যাত্রী, তোমার সামনে যে বসা আছে, তার সাপেক্ষে তুমি কি? তার সাপেক্ষে তুমি স্থির। তাহলে এক তুমি কারো সাপেক্ষে গতিশীল, আবার কারো সাপেক্ষে কি স্থির। তাহলে এই যে কারো না কারো সাপেক্ষে তোমার গতি আসলে হিসাব করতে হয়, বেগ হিসাব করতে হয়। তাহলে এই ব্যাপারটাই হচ্ছে আপেক্ষিক। এই কথা কি বুঝছো? আপেক্ষিক বেগ। আমরা এই গাড়িটার আপেক্ষিক বেগ হিসাব করছি, স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে 30 আর বাইক আরোহীর সাপেক্ষে কত? 20। কি কথা কি বুঝছো? ক্লিয়ার? সাউন্ড প্রবলেম? সাউন্ড প্রবলেম না,
সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে, সাউন্ড প্রবলেম হচ্ছে না। তুমি বোর্ডের দিকে তাকাবা, বোর্ডের দিকে তাকাবা, দেখবা সাউন্ড ঠিকই আছে। দেখো এবার ঠিক আছে কি? সাউন্ড এবার ঠিক আছে? বলো, সাউন্ডে কোনো প্রবলেম নাই, তাহলে তোমাদের ডিভাইসে প্রবলেম। ওকে, ঠিক আছে। তাহলে আসো আমরা একটু তাহলে লিখে ফেলি, আমরা একটু আপেক্ষিক বেগের এই ছোট্ট ব্যাপারটা একটু লিখে ফেলি, যে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে, স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে গাড়ির বেগ 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বেগের মান এটা। যদি ধরো এটা এক্স অক্ষ হয়, তাহলে আমি যদি ভেক্টর ফরম্যাটে লিখতে চাই যে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে কারের বেগ, তাহলে কারের বেগ ভি সি, কার সাপেক্ষে? স্থির এই পর্যবেক্ষকের সাপেক্ষে। স্থির এই পর্যবেক্ষক ধরো এ পর্যবেক্ষক, স্থির এই পর্যবেক্ষক এ, তাহলে ভি সি কারের বেগ এ এর সাপেক্ষে। ঠিক আছে, ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, তাহলে উপরে ভেক্টর সাইন দিলাম, তাহলে এই দিকটা এক্স অক্ষ, তাহলে এর সাপেক্ষে কারের বেগ এক্স অক্ষের দিকে, তাহলে 30 মিটার পার সেকেন্ড এক্স অক্ষের দিকে। ভেক্টর ফরম্যাটে বানাবো, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, বুঝছো? এই যে ভেক্টর ফরম্যাটে লিখতে হয় কিভাবে, তাহলে এত মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? ক্লিয়ার? এবার বাইক আরোহী, বাইক আরোহীর সাপেক্ষে, বাইক আরোহীর সাপেক্ষে গাড়ির বেগ, গাড়ির বেগ যদি এটাকে আমরা আবার একটু ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, মানটা কত? বাইক আরোহীর সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বাইক আরোহীর সাপেক্ষে গাড়িটাকে কোন দিকে যাচ্ছে বলে মনে হবে? আগাচ্ছে না পিছাচ্ছে? কি মনে হবে বলো, আগাচ্ছে নাকি পিছাচ্ছে? কি মনে হবে? বাইক আরোহীর কাছে, বাইক আরোহীর কাছে গাড়িটাকে আগাচ্ছে নাকি পিছাচ্ছে? কি মনে হবে? আগাচ্ছে না, সামনের দিকে আগাচ্ছে না, 10 মিটার পার সেকেন্ড করে করে সামনের দিকে আগাচ্ছে, অর্থাৎ এক্স অক্ষের দিকে আগাচ্ছে। তাহলে এবার কারের বেগ বাইক আরোহীর সাপেক্ষে, ধরো বি এর সাপেক্ষে, তাহলে ভেক্টর ফরম্যাটে লিখবো কত? 10 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। এইবার তোমরা কতটা বুদ্ধিমান এটা আমি চেক করতে চাই। ধরো কার চালাচ্ছে? যে ড্রাইভার, এই যে ড্রাইভার, এই ড্রাইভার পিছনে তাকায় বাইকটাকে দেখবে, তাহলে গাড়ির সাপেক্ষে বাইকের বেগ দেখি, বলো তো দেখি, গাড়ির সাপেক্ষে বাইকের বেগ, গাড়ির সাপেক্ষে বাইকের বেগ, গাড়ির সাপেক্ষে বাইকের বেগ বলো। গাড়ির চালক সে 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ধরো আমি গাড়ি চালিয়ে যাচ্ছি 30 মিটার পার সেকেন্ড বেগে, তুমি আমার পিছনে পিছনে আসতেছো 20 মিটার পার সেকেন্ড বেগে, আমি পিছনে তাকায় দেখবো তুমি পিছাই যাচ্ছ, পিছাই যাচ্ছ, পিছাই যাচ্ছ, সেকেন্ডে 10 মিটার করে পিছাই যাচ্ছ, আর তোমার সাপেক্ষে আমি সেকেন্ডে 10 মিটার 10 মিটার করে আগায় যাচ্ছি। তাহলে গাড়ির যে চালক, তার কাছে মনে হবে বাইকটা পিছাই যাচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে না, এক্স অক্ষের ঋণাত্মক দিকে। কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে মানটা যদি বলি তাহলে 10 মিটার পার সেকেন্ড মান। গাড়ির সাপেক্ষে বাইকের বেগ কত? 10 মিটার পার সেকেন্ড মান। তাহলে এবার দেখো ভেক্টর ফরম্যাটে যদি লিখতে চাই, তাহলে গাড়ির সাপেক্ষে বাইকের বেগ, বাইকের বেগ ভিবি, কার সাপেক্ষে? কারের সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে ভিবি, বাইকের বেগ কারের সাপেক্ষে। এই যে ভেক্টর সাইন দিলাম, কারের সাপেক্ষে বাইককে মনে হচ্ছে পিছাচ্ছে, পিছাই যাচ্ছে, অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে -10 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। বুঝছো? এই হচ্ছে আপেক্ষিক বেগের লেখা। এই তো ক্লিয়ার? ওকে, ভাই ক্যাপ কেন দিছেন? ক্যাপ দিলে দেখতে সুন্দর লাগে তাই ক্যাপ দিছি। একজন বলতেছে ক্যাপ কেন দিছেন, বলো ক্যাপ কেন দিছেন?
আগের ক্লাসগুলো একটাও করা নাই, এখন এসে জিজ্ঞেস করতেছে ভাই ক্যাপ কেন দিছেন। একক ভেক্টর লেখার নিয়ম কি? ক্যাপ দিতে হয়। ভাই স্যার সাউন্ড আপনার মাইক্রোফোন থেকে আসতেছে না, সাউন্ড মাইক্রোফোন থেকে আসতেছে না, মাইক্রোফোন থেকেই তো আসতেছে। ভাই এফবি তে প্রবলেম করতেছে, কি প্রবলেম করতেছে এফবি তে? ফেসবুকে তো আরো সবকিছু ঠিক থাকে। আচ্ছা ক্লিয়ার, গুড। আর কোনো কমেন্ট দেখা যাবে না, পুরো কমেন্ট বন্ধ করে দিই এবার, কোনো কমেন্ট দেখা যাবে না, কমেন্ট বন্ধ। ঠিক আছে, ওকে। কমেন্ট দেখলে পড়ানো যায় না, তোমরা তো অনেক ভালো, তোমরা আজারা কমেন্ট বেশি করো তো, এই কারণে কমেন্ট দেখলে পড়ানো যায়। সুতরাং কমেন্ট বন্ধ। ওকে, তাহলে কি পড়বো আমরা? আপেক্ষিক বেগের ম্যাথ করব আজকে। তো চলো আপেক্ষিক বেগের ম্যাথ প্রবলেমগুলো আমরা একটু দেখি। প্রথমে 1 নম্বর একটা চিত্র আঁকি, ম্যাথ প্রবলেম সলভ করব। তাহলে আমি একেবারে ছোট ছোট ম্যাথ প্রবলেম দিয়ে শুরু করি। প্রথমে আসো একমাত্রিক ক্ষেত্র, আপেক্ষিক বেগের একমাত্রিক ক্ষেত্র। আগে একমাত্রিক ক্ষেত্র বুঝবো। একমাত্রিক ক্ষেত্রের নিয়ম জানলে দ্বিমাত্রিক ক্ষেত্র পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, দ্বিমাত্রিক ক্ষেত্র মানে কি? ধরো একমাত্রিক হচ্ছে সরল রৈখিক রাস্তায় ধরো দুটো গাড়ি যাচ্ছে, একটার সাপেক্ষে আরেকটার বেগ, এটা হচ্ছে একমাত্রিক। আর মনে করো উত্তর থেকে দক্ষিণে একটা গাড়ি যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিমে একটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ির সাপেক্ষে আরেকটা গাড়ি। এইবার এই ব্যাপারটা কিন্তু দ্বিমাত্রিক। তো দ্বিমাত্রিকে আমরা আগে যাবো না, আমরা ছোট মানুষ। আমরা প্রথমে একমাত্রিকের ক্ষেত্রটা বুঝি। একমাত্রিকের ক্ষেত্রটা যদি বুঝতে পারি, তাহলে আমরা যত ছোট মানুষই হই না কেন, দ্বিমাত্রিকের ব্যাপারে আমাদের কাছে একেবারে পানির মতো সহজ। তাহলে মনে করো এই একটা গাড়ি, এই যে গাড়িটা, এই গাড়িটা হচ্ছে এ গাড়ি, আর এই একটা গাড়ি, এই গাড়িটা হচ্ছে বি গাড়ি। আমাদের দেওয়া আছে যে ভিবি, বি গাড়ির বেগ এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর এ গাড়িটার বেগ, ভিএ কোন দিকে চলতেছে ঠিক চিহ্ন দিয়ে দেখা দিছি, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে এ গাড়ির সাপেক্ষে, বি গাড়ির বেগ নির্ণয় করো। একটু আগে কিন্তু ম্যাথ আমরা করে আসছি। এ গাড়িটা যেদিকে, বি গাড়িটা সেদিকে যাচ্ছে। বি গাড়ি যাচ্ছে 30, এ গাড়ি যাচ্ছে 10। এ গাড়ির সাপেক্ষে বি গাড়ি আগাচ্ছে কত করে? সেকেন্ডে 20 মিটার করে, কারণ এটা 10 ওটা 30, এটা আগাচ্ছে 30, এ আগাচ্ছে 10, তাহলে এর সাপেক্ষে 20 করে আগাচ্ছে। তাহলে উত্তর কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, কমন সেন্স খাটায় আমরা পেয়ে গেছি, কমন সেন্স সিএস খাটায় আমরা পেয়ে গেছি যে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ, অর্থাৎ ভিবি কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে কত? 20 মিটার পার সেকেন্ড। ওকে, কমন সেন্স। কোন দিকে বেগের মান? এটা দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে এদিকে, অর্থাৎ এর সাপেক্ষে এ, এর সাপেক্ষে বি আগাচ্ছে, তাহলে এই দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। তো বি গাড়ি যেদিকে চলতেছিল সেই দিকে, তাহলে দিকটা হচ্ছে বি গাড়ি যেদিকে চলছে সেদিকে। এই যে আমরা উত্তরটা বের করে রাখলাম, কিভাবে বের করছি? কোনো ম্যাথমেটিক্যাল নিয়ম করে বের করছি না, কি খাটাইলাম? পুরো কমন সেন্সটা খাটাইলাম। ঠিক আছে, এখন আমি ম্যাথমেটিক্যালি বের করতে চাই। এটা কি? বেগ। এটা কি? বেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে হিসাব নিকাশ কিভাবে হবে? ভেক্টর নিয়মে হিসাব হবে। তাহলে এবার আসলে একেবারে ম্যাথমেটিক্যাল হিসাব, আমি হিসাব করে উত্তরটা বের করতে চাই। দেখো কত সহজ। এ গাড়ির বেগ 10, বি গাড়ির বেগ 30, দুটো একই দিকে আছে। এ গাড়ির বেগ যেদিকে, বি গাড়ির বেগও সেই একই দিকে আছে, সুতরাং দুটো লব্ধি করে ফেলে দিলে হয়ে গেল।
তাহলে আসো আমরা দুইটা বেগকে এক জায়গায় লিখে লব্ধি করি। এইটা হচ্ছে VA 10, তারপরে VB 30। দুটো যেহেতু একই দিকে, এ গাড়ির বেগটাও যেদিকে, বি গাড়ির বেগ সেই একই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 0 ডিগ্রি। এটা যেদিকে যাচ্ছে ধরো এক্স অক্ষের দিকে, এ তো এক্স অক্ষের দিকে, একই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। যদি বিপরীত দিকে হইতো তাহলে 180। তাহলে এবার লব্ধি করে ফেলে দিলেই তো হয়ে গেল। তাহলে আমরা বের করতে চাই VBA, বি গাড়ির বেগ এ এর সাপেক্ষে। তাহলে লব্ধি, দুটো ভেক্টরের লব্ধি কিভাবে বের করেন? যেহেতু একই দিকে আছে, লব্ধি হচ্ছে যোগফল 30 আর 10 40। তুমি যদি মনে করো না ভাই আপনি সরাসরি যোগ না করে একেবারে এই ভেক্টরের সূত্র দিয়ে দেখান, ওকে আসো দুইটা ভেক্টর, তাহলে 30 স্কয়ার প্লাস 10 স্কয়ার 2 গুণ 30 গুণ 10 cos 0। ক্যালকুলেটর চাপ দাও, দেখো 30 যোগ 10 40ই আসবে, 40 মিটার পার সেকেন্ড। দেখো এটাই আসবে। তুমি রুট এটা করে দেখো, এটা করে দেখলে এটাই আসবে। তাহলে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ কত? 40 মিটার পার সেকেন্ড। বুঝলা হিসাব? এইবার আসো মাথায় একটু বাড়ি দাও, কমন সেন্স খাটায় বের করে রাখছিল উত্তর, আর ম্যাথমেটিক্যাল সেন্স দিয়ে উত্তর বের হয়েছে। বলো মিলছে দুটো? না, উত্তর আসছে 40। ভুল কি কিছু করছো? না, ভুল তো করো নাই। এ যেদিকে বি সেদিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, 0 ডিগ্রি বসাইছো, দিয়ে হিসাব করছো 40 আসছে। কিন্তু কমন সেন্স তো বলতেছে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ 20 হওয়া উচিত। কমন সেন্স। এই গাড়ির ড্রাইভার বি গাড়িটাকে যখন দেখছে কি মনে হচ্ছে? এর সাপেক্ষে বি এর বেগ 20। এটাই ঠিক, কিন্তু কমন সেন্স তাই বলতেছে এটাই কিন্তু ঠিক উত্তর, এটাই ঠিক উত্তর হবে। কিন্তু এটা কি আসলো? হিসাব করে এটা আসলো না। তাহলে এই হিসাবটা হয় না। এখন তুই বলো ভাই কেন হয় নাই? আমি তো ভেক্টরের হিসাবই করছি, লব্ধির হিসাবই করছি। আপনি দেখেন এ গাড়িটা যেদিকে, বি গাড়িটা সেই একই দিকে, একই দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, লব্ধি করে ফেলছি। তাহলে হবে না কেন? হওয়ার তো কথা। এইবার একটু ভাবো, তুমি এখানে লব্ধির ম্যাথ কেন করবা? আমরা লব্ধির ম্যাথ কখন করি? যখন ধরো কোন একটা বস্তুর উপর একই সাথে দুইটা তিনটা চারটা ভেক্টর ক্রিয়া করে বা বল ক্রিয়া করে। যেমন আমি তোমার উদাহরণ দিই, ধরো এই একটা বস্তু, এই বস্তুটাকে তুমি টানতেছো 10 নিউটন বল দিয়ে, সাথে সাথে তোমার বন্ধুও টানতেছে ধরো 8 নিউটন বল দিয়ে, তাহলে এদের একটা লব্ধি হবে। ঠিক আছে, সেই লব্ধি হিসাব করা যাবে। লব্ধি বল কত, নিট বল কত? 10 আর 8 18 হবে না, মধ্যবর্তী কোণের মান যা দেওয়া থাকবে, ধরো 60 ডিগ্রি দেওয়া আছে, লব্ধির আমরা মান পাবো। এই ক্ষেত্রে আমরা লব্ধি করি, এই ক্ষেত্রে আমরা লব্ধি করি। তুমি ভালো করে বোঝো তো, ধরো সকালবেলা তোমার বন্ধু বস্তুটার উপর বল প্রযুক্ত করছে 10 নিউটন, তুমি সন্ধ্যাবেলা এসে, সরি, তোমার বন্ধু সকালে 10 নিউটন বল প্রয়োগ করছে, তোমার বন্ধু 10 নিউটন বল প্রয়োগ করে চলে গেছে, তুমি সন্ধ্যাবেলা এসে ওই বস্তুর উপর 8 নিউটন বল প্রয়োগ করছো। আমি বললাম লব্ধি কত? বলো এই ক্ষেত্রে লব্ধি হবে না, কারণ লব্ধি বল হইতে হবে দুইটা বল একসাথে প্রযুক্ত হইলে গিয়ে লব্ধি। এক্ষেত্রে কেন লব্ধি হবে? দুটো বল একই সাথে ক্রিয়া করছে, একই সাথে ক্রিয়া করে নাই, একই বস্তুর উপর ক্রিয়া না করলে লব্ধি হবে না। তুমি মনে করো তুমি এই বস্তুটার উপর 10 নিউটন বল প্রয়োগ করছো, তোমার বন্ধু আরেকটা বস্তুর উপর 8 নিউটন বল প্রয়োগ করছে, আমি বললাম লব্ধি কত? এটা কি কোন কোশ্চেন হবে? দুইটা আলাদা আলাদা বস্তু, দুইজন আলাদা আলাদা ক্রিয়া বিন্দুতে বল প্রয়োগ করছে, দুইটা বলের ক্রিয়া বিন্দু আলাদা, তো এখানে কিভাবে লব্ধি হবে? এখানে ভাই লব্ধি হবে না। লব্ধির ব্যাপারটা বুঝতে হবে, এখানে লব্ধি হবে না। নদী নৌকার ম্যাথে লব্ধি কেন হইতো? এই যে নদী নৌকার ম্যাথে ধরো নৌকা, স্রোত নৌকাকে ধাক্কা দিচ্ছে, তাহলে স্রোতের ক্রিয়া বিন্দু কোথায়? নৌকার উপর। আবার নৌকা চলতেছে নৌকার বেগ নিয়ে ভি, সেই অবস্থায় স্রোত তাকে ধাক্কা দিচ্ছে, তাহলে ক্রিয়া বিন্দু কিন্তু নৌকা, একটাই ক্রিয়া বিন্দু। ভালো করে বুঝিও কথাটা, একটাই ক্রিয়া বিন্দু, এবং এই একই ক্রিয়া বিন্দুতে দুইটা ভেক্টর আছে, তখন আমরা লব্ধি করতে পারি। কিন্তু যদি ভিন্ন ভিন্ন ক্রিয়া বিন্দু হয় তাহলে কি লব্ধি করা যায়? লব্ধি করা যায়? দুটো গাড়ি, এ গাড়ি চলতেছে এ গাড়ির মতো, এ গাড়ির ইঞ্জিনে এ গাড়ির বেগ, বি গাড়ির বেগ বি গাড়ির উপর, দুইটা মিলে একটা গাড়ি আরেকটা গাড়ির উপর উঠে গেছে নাকি?
উড়েছে না, দুটো গাড়ির মিলিত বেগ লব্ধি বেগ, এটা হয় না রে ভাই, এটাই বুঝতে হবে। দুটো গাড়ির বেগ নিরপেক্ষ আলাদা আলাদা ক্রিয়া বিন্দুতে, এখানে লব্ধি হবে না। লব্ধি হইতে গেলে ক্রিয়া বিন্দু একই হতে হবে, এইটা ভালো করে মাথার মধ্যে ঢুকাও। তাহলে তুমি লব্ধি করে আসলে ভুলটা করছো, লব্ধিটা করেই ভুলটা করে ফেলছো। আর তাহলে ভাই ম্যাথটা করবো কিভাবে? আমি তোমার আগে ম্যাথ করার নিয়মটা বলি। নিয়ম কোত্থেকে আসলো সেটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে? আগে তোমার নিয়মটা বলি যে আপেক্ষিক বেগের ম্যাথ করার নিয়ম কি, আর আপেক্ষিক বেগের ম্যাথ করার ক্ষেত্রটা তুমি বুঝতে পারবা কিভাবে। ক্ষেত্রটা বুঝবা কিভাবে? একটার সাপেক্ষে আর একটার বেগ, দুইটার লব্ধি বেগ না, দুইটার লব্ধি বেগ না। নদী নৌকার ম্যাথে লব্ধি হইতো, স্রোতের বেগ নৌকার উপর ক্রিয়া করতেছে, আবার নৌকার বেগও নৌকার উপর ক্রিয়া করতেছে, দেন লব্ধি হইতো, একই ক্রিয়া বিন্দু। কিন্তু যখন দুইটা ভিন্ন ভিন্ন ক্রিয়া বিন্দু থাকবে তখন একটার সাপেক্ষে আর একটার বেগ লব্ধি হবে না, এটা আপেক্ষিক বেগের হিসাব হবে। আপেক্ষিক বেগের ম্যাথ করার নিয়ম হচ্ছে যার সাপেক্ষে বেগ, যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টে দিয়ে তারপর লব্ধি। উল্টে দিয়ে, উল্টে দেওয়া মানে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর নাও নিয়ে বা উল্টে দিয়ে তারপর লব্ধি নির্ণয় করা, তারপর লব্ধির হিসাব করা। এইটা হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথ করার নিয়ম। নিয়ম কোত্থেকে আসলে একটু পরে বুঝাচ্ছি, আপাতত নিয়মটা মেনে দেখি তো ম্যাথটা করে উত্তর মেলে কিনা। লব্ধি আমরা করব, ইয়েস লব্ধি করব, কিন্তু একটু সবুর করে। লব্ধির আগে একটা ছোট্ট কাজ করে নেব, সেটা হচ্ছে যার সাপেক্ষে বেগটা নির্ণয় করতে হবে তার বেগটাকে উল্টে দিয়ে দেন লব্ধি। বলো আমার সাথে একবার বলো, যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টে দিয়ে দেন তারপর আমরা লব্ধি করব। লব্ধি করব না কেন, করব, কিন্তু ছোট্ট এই কাজটা করে নেওয়ার পর। তাহলে আসো দেখি আমাদের যে হিসাব নিকাশ মানে ম্যাথটা দিছিল সেটা আমরা পারি কিনা এবার। তাহলে এই গাড়িটা ছিল এ গাড়ি, গাড়ির বেগ ভি এ কত, 20 না 10? 10 মিটার পার সেকেন্ড। তারপরে এটা বি গাড়ি, ভিবি 30 মিটার পার সেকেন্ড। আসো এবার লব্ধি করব, কিন্তু আগে না একটু আগে লব্ধি করে ফেলছিলাম, ভুল হয়েছিল। এবার আসো বুঝি, আমাদের প্রশ্ন করছে এর সাপেক্ষে বি এর বেগ, এর সাপেক্ষে বি এর বেগ। তাহলে কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এর বেগটাকে উল্টে দিব, যেদিকে আছে উল্টা দিকে হবে। এইটা যদি ভি এ ভেক্টর হয় উল্টা দিকে হবে মাইনাস ভি এ ভেক্টর, বুঝছো? তাহলে যার সাপেক্ষে তার বেগটাকে উল্টে দিব, দেন গিয়ে আমরা লব্ধি করব। তাহলে আসো দেখো, আমরা এখানে ক্রিয়া বিন্দু দিব, ধরো ভিবি এর মতোই থাকবে, এই যেটা হচ্ছে ভিবি ভেক্টর। ভিবি ভেক্টর মান কত? মান হচ্ছে 30, মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড ভিবি এর মান। যার সাপেক্ষে, বলো কার সাপেক্ষে, বলো এর সাপেক্ষে, এই যে এ। তাহলে ভি এ ভেক্টর বেগটা এদিকে উল্টে দিব, অর্থাৎ বিপরীত ভেক্টর নিব। কোন ভেক্টরের আগে মাইনাস দিলে কি হয়? ভেক্টরটা উল্টে যায়। তাহলে এই যে উল্টে যাবে, এটা হচ্ছে এই যে উল্টে গেল, উল্টাই দিলাম। তাহলে এটা হচ্ছে মাইনাস ভি এ ভেক্টর, ভালো করে বুঝবা। মাইনাস ভি এ ভেক্টর মান কত? মান কিন্তু -10 না, মান কিন্তু 10, মান কিন্তু -10 না। তো ভাই মাইনাস কেন হইলো? দিলে মানে মাইনাস কেন সামনে দিলেন? ওই যে উল্টাই দিলাম না। তাহলে এটা যদি ভি এ ভেক্টর হয়, এই যে এটা যদি এ ভেক্টর হয়, তাহলে মাইনাস এ ভেক্টর কোনটা? এটা মাইনাস এ ভেক্টর, অর্থাৎ দিকটা উল্টে যাবে। কিন্তু এর মান যা ছিল, ধর 5 ছিল, এর মানও 5ই থাকবে। মনে আছে? পড়াইছিলাম এসব। এইবার বলো, দুটোর ক্রিয়া বিন্দু এক জায়গায় আছে, ঠিক আছে? উল্টাই দিয়ে ক্রিয়া বিন্দু এক জায়গায় দিব। তার সাপেক্ষে বেগ, তার বেগটাকে উল্টাই দিব, দিলাম, দেন ক্রিয়া বিন্দু এক জায়গায় নিয়ে মধ্যবর্তী কোণ দেখো 180। তাহলে আসলে এবার লব্ধি করো। 180 যদি লব্ধি করি, মুখে মুখে যদি করে ফেলি, মুখে মুখে দেখো 30 আর 10, এটা 30 এটা 10, তাহলে লব্ধি থাকবে এদিকে। এদিকে এ এর সাপেক্ষে বি এর বেগ, বি এর বেগ এ এর সাপেক্ষে, তাহলে কত হবে? এটা 30 এটা 10, কাটাকাটি করো, 30 10 বাদ দাও, তাহলে পড়ে থাকবে কত? 20 মিটার পার সেকেন্ড। তুমি যদি মনে করো না আমি ভাই ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ করে দেখবো, আসো বি এর বেগ এর সাপেক্ষে,
রুট ওভার লব্ধি করবে এবার 30 স্কয়ার 10 স্কয়ার 2 গুণ 30 গুণ 10 cos 180 ডিগ্রি। cos 180 মানে মাইনাস, এখানে মাইনাস দাও, ক্যালকুলেটর চাপ দাও, দেখো চলে আসবে 20 মিটার পার সেকেন্ড। এইবার দেখো কমন সেন্সের সাথে উত্তরের সেন্স মিলে গেছে, এই যে কমন সেন্স যা বলছিল উত্তরটাও মিলে গেছে। এবং দেখো দিক কোন দিকে, এই যে বের করছো ভি বি এ, দিকটা এদিকে, তাহলে অর্থাৎ বি গাড়ির বেগ যেদিকে ছিল সেই দিকে, তাহলে বি এর বেগ যেদিকে ছিল সেই দিকে। কি কথা কি বুঝছো? ক্লিয়ার? এইভাবে আপেক্ষিক বেগের বের করতে হবে। তাহলে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ, ভাই কমন সেন্স, এত ছোট ম্যাথটাকে ভালো করে বুঝি, এটা ভাই কমন সেন্স দিয়ে হয়ে যায়। ইয়েস অবশ্যই, এটা কমন সেন্স দিয়ে দেখেই উত্তর বলা যায়, এমসিকিউ তে ওই ম্যাথ আসবে না। কিন্তু আগে এটা বুঝো, তাহলে দ্বিমাত্রিক ক্ষেত্রে ম্যাথ তুমি পাবে। লাভ দিয়ে দ্বিমাত্রিক ক্ষেত্রে ম্যাথ আগে করতে যাব না আমরা, আগে একমাত্রিক ব্যাপারটা ভালো করে মাথায় ঢুকাই নি, নিয়মটা ভালো করে বুঝি, দেন যে ম্যাথ দিবে আমরা পাবো। তাহলে যার সাপেক্ষে বেগ তারটাকে উল্টে দিব, উল্টে দিয়ে এর সাথে লব্ধি করে দিব, শেষ। লব্ধিই করব, কোনো সমস্যা নেই, ভেক্টরের অর্থে লব্ধিই করব, কিন্তু যার সাপেক্ষে বেগ তার বেগটাকে উল্টে দেওয়ার পরে। কি ক্লিয়ার? এইবার আসো, তাহলে আমরা নিয়মটা একটু আরেকবার বুঝি। আপেক্ষিক বেগ ম্যাথ করার নিয়ম, আপেক্ষিক বেগের ম্যাথ করার নিয়ম, যার সাপেক্ষে বেগ তার বেগটাকে উল্টে দিয়ে লব্ধি। যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টে দিয়ে তারপর লব্ধি হিসাব করা, ঠিক আছে? দেখো মনে করো দুটো গাড়ি, ধরো এটা হচ্ছে VA, এটা হচ্ছে VB, আমি তোমাকে বললাম এর সাপেক্ষে বি এর বেগ হিসাব করো। আমি তোমাকে এটা বললাম যে এর সাপেক্ষে বি এর বেগ হিসাব করো, তাহলে কি করবা? এর সাপেক্ষে বি এর বেগ, এর সাপেক্ষে এ কে উল্টা দিব। আমি যদি দেখো এ আর বি এর লব্ধি করে ফেলি, তাহলে এ আর বি এর লব্ধি হবে এটা, ঠিক আছে? বাট এটা করা যাবে না, যখন আপেক্ষিক বেগের হিসাব করবো তখন প্রথমেই লব্ধি করা যাবে না। তাহলে কি বললাম? যার সাপেক্ষে তার বেগটাকে উল্টে দিব, তাহলে এটা বি এ, এর সাপেক্ষে এর বেগটাকে আমরা উল্টে দিব, এ যেদিকে আছে ওদিকে থাকবে না, উল্টা হবে। তাহলে এটা মাইনাস ভি এ ভেক্টর, মান কিন্তু একই থাকবে, শুধু উল্টে যাবে। তাহলে যার সাপেক্ষে বেগ তার বেগটাকে উল্টে দিব, দেন এটার সাথে লব্ধি করব না, লব্ধি করব উল্টে দেওয়ার পরে এটার সাথে। তাহলে এবার যদি লব্ধি করি, যদি আমি এর সাথে এর লব্ধি করি, তার মানে কি? এই দুইটা নিয়ে একটা সামান্তরিক আঁকবো, এই যে সামান্তরিক আঁকবো, তাহলে সামান্তরিক আঁকলে এই যে লব্ধি, এটা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে VA মাইনাস BA এবং VB এর মাইনাস BA এবং VB এর লব্ধিটা হচ্ছে এটা, তাহলে লব্ধিটা যদি এইটা হয়, এটা কি ভেক্টর হবে? এর সাপেক্ষে বি এর বেগ, কার বেগ? বি এর বেগ, কার সাপেক্ষে? এর সাপেক্ষে, তাহলে VBA, তাহলে VBA এর সাপেক্ষে বি এর বেগ হবে, দেখো কার কার লব্ধি? এইটা আর এইটার লব্ধি, তার মানে এই দুইটা ভেক্টর যোগফল, তাহলে VB প্লাস মাইনাস VA, বুঝলা? এবার এই লাইনে তর্জমা করো, এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে কার সাপেক্ষে? এর সাপেক্ষে এর বেগটাকে উল্টে দিলাম, ঋণাত্মক ভেক্টর দিয়ে বি এর সাথে লব্ধি, এই যে যোগ করা, ভেক্টর যোগ করা মানে কি? লব্ধি করা, কথা কি বুঝছো? তাহলে অতএব দেখো VBA একটা শর্টকাট টেকনিক, সেটা কি হয়? VBA আগে কি বি, পরে কি এ,
তাহলে সুন্দর মতো এখানে লিখে দিবা ভিবি মাইনাস ভিএ। ভিবিএ মানে ভিবি মাইনাস ভিএ। কথা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার এখান থেকে হিসাব নিকাশ করবা, ভেক্টরের বিয়োগফল হিসাব করা শিখেছি না তোমারে? তাহলে ভেক্টর বিয়োগ করবা বা উল্টায় দেওয়ার পরে লব্ধি করবা অর্থাৎ যোগ করবা, ভেক্টর যোগ করবা, তাহলেই তো কাজ শেষ। তাহলেই তো কাজ শেষ। ঠিক আছে, ধরো এই চিত্রে তোমার দেখাই, ধরো এটা হচ্ছে ভিএ ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে ভিএ ভেক্টর, এটা হচ্ছে ভিবি ভেক্টর, এটা হচ্ছে ভিবি ভেক্টর। আমি এবার তোমাকে বললাম আমি এবার তোমাকে বললাম যে আমি বি এর সাপেক্ষে এর বেগ চাই। টেনশন করার কিছু আছে? নো। বি এর সাপেক্ষে এর বেগ, কার বেগ? এ এর বেগ, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে বি এ বি ভেক্টর কি হবে বলো তো শর্টকাট? বি এর মাইনাস ভিবি হবে। দেখো আমি তোমার দেখাই কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে বি এর বেগটাকে উল্টে দাও, বি এর বেগটাকে উল্টে দাও। তাহলে উল্টা দিলাম, এই যে এর বেগটাকে জাস্ট উল্টে যাবে, এটা জাস্ট উল্টে গেল। তাহলে এটা হচ্ছে মাইনাস ভিবি। এবার তাহলে এর সাথে এর লব্ধি না, এর সাথে এর লব্ধি, তাহলে এর সাথে এর লব্ধি করি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বি এর সাপেক্ষে এর বেগ, কার বেগ? এর বেগ, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে এই দুইটার লব্ধি অর্থাৎ ভি এ বি হবে ভি এ প্লাস প্লাস মাইনাস ভিবি। তাহলে কি দাঁড়ালো? ভি এ বি ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আসো আমরা প্রথমে তো পুরো ফিলিংস মেথডে করছি একটা, ঠিক আছে। এই সেম ম্যাথটা এবার একটু ভেক্টর আই জে কে অর্থাৎ আয়ত একক ভেক্টরের কনসেপ্ট দিয়েই করব। মানে বিশেষ করে আমরা পরীক্ষায় আসলে এবার যে কাজগুলো করব, পরীক্ষায় আসলে আমরা আসলে যে কাজগুলো করব। এটা হচ্ছে এই গাড়ি ছিল, যার বেগ ভিএ 10 মিটার পার সেকেন্ড। এটা বি গাড়ি ছিল, যার বেগ ভিবি 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সরল রৈখিক ভাবে যাচ্ছে। ধরি এই দিকটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিক, হ্যাঁ ধরলাম। আমাদের প্রশ্ন করছে এর সাপেক্ষে বি এর বেগ কত? ঠিক আছে, আমরা তো করছি তাই না? প্রথমে আসো কমন সেন্স। এর সাপেক্ষে বি এর বেগ 20, কোন দিকে? মনে হচ্ছে আগায় যাচ্ছে অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ বি গাড়ি যেদিকে চলতেছিল সেই দিকে। কথা হচ্ছে? তারপর তো উল্টাই দেওয়ার পরে লব্ধি, এটাকে উল্টাই দিলে 10 থাকলো এদিকে আর এদিকে থাকলো 30। তাহলে কোন দিকে বেশি? এদিকে বেশি, তাহলে এইটা হচ্ছে অ্যানসার, এই যে এটা হচ্ছে অ্যানসার। এইদিকে 20 উল্টাই দেওয়ার পরে লব্ধি। এইবার আসো আরেকটা মেথড হচ্ছে, এবার একেবারে ভেক্টর ফরম্যাটে করব। এই দিকটা এক্স অক্ষ, তাহলে ভিবি কে আমি ভেক্টর ফরম্যাটে লিখতে চাই। ভিবি ভেক্টর ফরম্যাটে 30 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। আসলে ভিএ ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, ভিএ 10 মিটার পার সেকেন্ড, কোন দিকে? এক্স অক্ষের দিকে। তাহলে 10 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। কি বের করতে বলছে? এ এর সাপেক্ষে বি এর বেগ, বি এর বেগ এ এর সাপেক্ষে, ঠিক আছে, বি এর বেগ এ এর সাপেক্ষে। তাহলে একটু আগে নিয়ম দেখাইছি, ভিবি মাইনাস বি এ। দেখো কত সহজ, ভিবি 30 আই ক্যাপ মাইনাস বি এ 10 আই ক্যাপ। দেখো কত সহজ, 20 আই ক্যাপ মান কত? 20 আই ক্যাপ মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, হয়ে গেছে, শেষ। মান আর দিক দুটোই চলে আসে, দিক আর আলাদা করে বাংলায় লিখতে হবে না, দিক আলাদা করে আর বাংলায় লেখার কোনো দরকার নেই। মান কত? 20 আই ক্যাপ মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, তাহলে দিকটা চলে আসছে, এটাই হচ্ছে অ্যানসার। আলাদা করে আর দিক বুঝাইতে হবে না, কারণ মান দিক আছে। কি বুঝছো? ধরো এটা হচ্ছে 1 নম্বর, আমি এই কোশ্চেনটাই 1 নম্বর বললাম। এবার তোমরা কেমন বুদ্ধিমান দেখি, তোমরা আমারে বলো
বি এর সাপেক্ষে এ এর বেগ কত? বলো প্রথমে কমন সেন্স। বি গাড়িতে তুমি বসে আছো, তোমার সাপেক্ষে এই গাড়ির বেগ এটা 30 ছিল, ওইটা 10, তাহলে এই গাড়িতে বসে ওই গাড়ির বেগ মনে হবে 20 করে পিছাচ্ছে। তার মানে পিছাইলে কোন দিকে যাবে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে 20 মাইনাস আই ক্যাপ এক্স অক্ষের ঋণাত্মক দিকে। বুঝতে পারছো? অ্যান্সার হচ্ছে 20, কিন্তু দিক কোন দিকে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে, অথবা বি গাড়ি যেদিকে চলতেছে তার উল্টা দিকে। বুঝলা? দেখি করে বের করি। তাহলে এখানে 2 নম্বর বি এর সাপেক্ষে এ এর বেগ, এ এর বেগ বি এর সাপেক্ষে। দেখো ভেক্টর ফরম্যাটে কত তাড়াতাড়ি হয়ে যায়। বি এ মাইনাস বি মাইনাস বি, কত সহজ। বি এ 10i মাইনাস বিবি 30i, তাহলে কত হলো? মাইনাস 20i মিটার পার সেকেন্ড। দেখো আপেক্ষিক বেগের ম্যাথ হচ্ছে ডাল ভাত। এখন তুমি যদি একমাত্রিকটা বুঝো রে ভাই, তাহলে দ্বিমাত্রিক কোনো ব্যাপারই না। ঠিক আছে, একমাত্রিকটা বুঝলে দ্বিমাত্রিক কোনো ব্যাপারই না। একমাত্রিক আমরা বুঝে গেছি, তাহলে দ্বিমাত্রিক আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। ঠিক আছে, তাহলে 2 নম্বর দেখি এক্স অক্ষ। হ্যাঁ, এটা এ গাড়ি 20 মিটার পার সেকেন্ড দিকে, এটা বি গাড়ি এদিকে চলতেছে 30 মিটার পার সেকেন্ড। এ এর সাপেক্ষে বি এর বেগ আর বি এর সাপেক্ষে এ এর বেগ। বলো, প্রথমে কমন সেন্স কাটায় বলবা, তারপর ম্যাথমেটিক্যালি। প্রথমে আসো, এ এর সাপেক্ষে বি এর বেগ, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ মনে হবে 50। তুমি যখন রাস্তায় যাও, বিপরীত দিক থেকে গাড়ি আসলে সেই গাড়ির বেগ বেশি মনে হয় না? কারণ তুমিও আগাচ্ছ, সেও আগাচ্ছে, তোমার সাপেক্ষে ওর বেগ বেশি মনে হবে। তো এই কারণে দেখো, এই গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে, এটা 30 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে, এর সাপেক্ষে ওই গাড়িটার বেগ আরো বেশি মনে হবে 50, 30 যোগ 20। কমন সেন্স কাটলো। এবার কথা হচ্ছে কি যে ভাই নরমাল নিয়মে করে দেখি, যার সাপেক্ষে কার সাপেক্ষে এ এর সাপেক্ষে এ এর বেগটাকে উল্টে দিলাম, উল্টে দিলে 20, বি এর বেগ এদিকে আছে 30, তাহলে এবার লব্ধি করো, দুটো একই দিকে, 30 আর 20 50। কি বুঝছো? আর যদি ভেক্টর ফরম্যাটে দেখেন, তাহলে আসো ভেক্টর ফরম্যাটে। আমাদের কি বলছে? এই গাড়ির বেগ x অক্ষের ধনাত্মক দিকে, দেখো x অক্ষ এটা x অক্ষের দিকে যাচ্ছে, তাহলে va 20 i ক্যাপ মিটার পার সেকেন্ড। বলো তো vb কি লিখবো? vb কি x অক্ষের ধনাত্মক দিকে না উল্টা দিকে? তাহলে মাইনাস 30 i ক্যাপ মিটার পার সেকেন্ড। দেখছো আয়তক্ষের ভেক্টর i ক্যাপ j ক্যাপ কত কাজে লাগতেছে। এবার a এর সাপেক্ষে b এর বেগ, তাহলে a এর সাপেক্ষে b এর বেগ, b এর বেগ a এর সাপেক্ষে, তাহলে vb মাইনাস va, দেখি কি আসে। vb এর মান মাইনাস 30 i ক্যাপ মাইনাস v এর মান 20 i ক্যাপ, তাহলে এই যে মাইনাস 50 i ক্যাপ মান কত? মানটা হচ্ছে 50। মাইনাস i ক্যাপ কেন? বলো, তুমি এই গাড়িতে আসছো না, তোমার কাছে ওই গাড়ির বেগটা কোন দিকে মনে হবে? ওই গাড়িটা কোন দিকে আসতেছে বলে মনে হবে? অবশ্যই এই দিকে আসতেছে বলে মনে হবে 50 মিটার পার সেকেন্ড দিকে। এই দিকটা x অক্ষের ঋণাত্মক দিক, তাহলে x অক্ষের ঋণাত্মক দিক বোঝানোর জন্য এই যে মাইনাস i ক্যাপ। বুঝলা? একেবারে 2 এ 2 এ 4 মিলে যাবে। কমন সেন্স, ম্যাথমেটিক্যাল সেন্স, দুইটা মিলে যাইতে বাধ্য, মিলতে হবেই। ওকে, এবার 2 নম্বর আসো, বি এর সাপেক্ষে এর বেগ। আগে কমন সেন্স খাটাই বলি। বি গাড়িতে বসে এই গাড়ি থেকে কি মনে হবে? এদিকে আসতেছে মনে হবে না? কিভাবে? মুখোমুখি আছে, তার মনে হবে আরো বেশি বেগে আসতেছে। বি গাড়িতে বসে এই গাড়িটাকে মনে হবে সারি সারি করে আসতেছে, কত বেগে? 50 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু কোন দিকে? এই দিকে আসতেছে মনে হবে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে প্লাস 50 i ক্যাপ হবে। দেখি হয় কি। তাহলে ভি এ বি
VA মাইনাস VB, তাহলে VA হচ্ছে 20 i ক্যাপ আর VB হচ্ছে মাইনাস 30 i ক্যাপ, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 50 i ক্যাপ মিটার পার সেকেন্ড। তাহলে আশা করি তুমি ম্যাথের ক্ষেত্রটা বুঝছো, কিভাবে ম্যাথ করতে হয় এটা তুমি বুঝে গেছো, এটা তুমি আশা করি বুঝে গেছো। আমরা যেটা করছি সেটা একমাত্রিক কেউ পারলে সে দ্বিমাত্রিকও পারবে, দ্বিমাত্রিকও পারবে। তো প্রথম একটা কথা হচ্ছে ভাই উল্টাবো কেন, নিয়মটা আপনি লিখছেন যার সাপেক্ষে বেগ তার বেগটাকে উল্টে দিয়ে লব্ধি, ওকে গুড, ভেরি গুড, কিন্তু কথা হচ্ছে কেন, why, তাহলে সেই জিনিসটা একটু লিখি যে উল্টাতে হবে কেন, যার সাপেক্ষে বেগ তাকে উল্টাতে হবে কেন, নিয়মটা এটা কোত্থেকে আসলো, যার সাপেক্ষে বেগ তাকে উল্টাবো কেন, উল্টাবো কেন, কি কারণে উল্টাতে হবে, আর উল্টানোর পরে কেন আমরা লব্ধি করতে পারবো। আপেক্ষিক বেগের ম্যাথ প্রথমেই তো লব্ধি করতে হয় না, কি করতে হয়, যার সাপেক্ষে বেগ তাকে উল্টানোর পরে তার ঋণাত্মক ভেক্টর নেওয়ার পরে গিয়ে লব্ধি করতে হয়। তাহলে প্রথম কথা ঋণাত্মক ভেক্টর নিব কেন, উল্টাবো কেন, কি কারণে। 2 নম্বর কথা হচ্ছে লব্ধি করা যায় না, তাহলে আবার উল্টানোর পরে লব্ধি করব কি কারণে। বুঝতে পারছো, ক্লিয়ার। দুটো ভিন্ন ভিন্ন বস্তুর বেগ লব্ধি হবে না, একটা সাপেক্ষে আরেকটা আপেক্ষিক বেগ হবে। তাহলে কথা হচ্ছে উল্টাবো কেন আর লব্ধি করা যাবে না, তাহলে আবার উল্টানোর পরে লব্ধি কেন করবো, প্রশ্ন বুঝছো। আসলে এবার উল্টাবো কেন সেই জিনিসটা বলি। একটা সরল রৈখিক রাস্তা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে তুমি এদিকে দৌড়াইতেছো 10 মিটার পার সেকেন্ডে, এখানে একটা বক্স লেখা আছে, একটা বক্স লেখা আছে, ঠিক আছে, এই যে একটা বক্স, তুমি দৌড়াইতেছো 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা সরল রৈখিক রাস্তায় বক্সটার দিকে 10 মিটার পার সেকেন্ড, খুব ভালো করে বুঝিও, ঠিক আছে। এখন মনে করো যে কিছু কিছু কথা মনে হতে পারে ভাই পাগল হয়ে গেছে, ঠিক আছে, পাগল একটু হইতে হবে। এখন একে জিজ্ঞেস করলা যে এই তুমি দৌড়াইতেছো কত বেগে দৌড়াইতেছো, কাকে জিজ্ঞেস করছো, তুমি জিজ্ঞেস করছো কাকে, একে জিজ্ঞেস করছো যে এই তুমি দৌড়াইতেছো কত বেগে দৌড়াইতেছো। এবার ও এমন একটা উত্তর দিছে, উত্তরটা শুনে তুমি ভেবাচাকা খেয়ে গেছো। ও বলতেছে আমি কই দৌড়াচ্ছি, আমি তো দৌড়াচ্ছি না, আমি তো স্থির, আমার বেগ 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। বলো কি মিথ্যা বলছে, বুঝে বলো। তোমার কাছে মনে হয় ভাই অবশ্যই ডাহা মিথ্যা কথা বলছে, দেখেন ও দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, ওরা আমি জিজ্ঞেস করছি এই তুমি দৌড়াচ্ছ কত বেগে, ও বেগের মান না বলতে পারো, ও তো অ্যাটলিস্ট বলতে পারতো যে আমি দৌড়াচ্ছি, তোর মান না বলতে পারো, কিন্তু ও বলছে না আমি স্থির, আমি দৌড়াচ্ছি না, এটা বলছে। দৌড়াইতে দৌড়াচ্ছে 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 দৌড়াইতে দৌড়াইতে বলতেছে যে না ও স্থির, এটা কোনো কথা। এবার তোমার কাছে মনে হতে পারে পাগল হয়ে গেছে, কিন্তু না ভাই ও পাগল হয় না, ও সঠিক বলছে, সত্যি কথা বলছে। আচ্ছা বেগ যখন আমরা হিসাব করি তখন কারো না কারো সাপেক্ষে হিসাব করতে হয় না, প্রসঙ্গ কাঠামো, তাই না। তাহলে ও আসলে ওর বেগ বলছে ওরই সাপেক্ষে, নিজের সাপেক্ষে। যেমন তুমি চিন্তা করো, এই যে দেখো দেখতে পাচ্ছ আমাকে, আমি এখানে আছি, এবার আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, তুমি আমাকে বললা ভাই কত বেগে হাঁটতেছেন, আমি বললাম কই হাঁটতেছি, আমি তো স্থির। কি বলো ভাই এটা কেমন কথা, আমি দেখলাম আপনি দৌড়াচ্ছেন হাঁটতেছেন, আপনি বলতেছেন আপনি স্থির, আমি বললাম দেখো গতি হিসাব করা হয় কারো না কারো সাপেক্ষে, আমি হিসাব করছি আমার সাপেক্ষে, আমার গায়ে এই যে টি শার্ট, এই টি শার্টের সাপেক্ষে আমার বেগ হিসাব করছি। তাহলে চিন্তা করো তো টি শার্টের সাপেক্ষে আমার বেগ, টি শার্টের সাপেক্ষে, টি শার্ট তো আমার সাথে দৌড়াচ্ছে, তাহলে টি শার্টের সাপেক্ষে মানে আমার সাপেক্ষে আমার বেগ কত, 0। তুমি বলতে পারো তোমার সাপেক্ষে আমার বেগ আছে, কিন্তু আমার সাপেক্ষে তোমায় আমার বেগ নেই, আমি কি মিথ্যা কথা বলছি, ও কি মিথ্যা কথা বলছে। ওরে বলা হচ্ছে তুমি দৌড়াচ্ছ, তুমি মিথ্যা কথা কেন বললা, ও বলছে আমি কোথায় মিথ্যা কথা বলছি, আমি আমার বেগটা বলছি, ও বলছে আমি আমার বেগটা বলছি আমার সাপেক্ষে, আমি সত্যি কথাই বলছি। এইবার দেখো ও সত্যি কথা বলছে এবং ও আসলে পাগল কিনা এটা তুমি চেক করার জন্য ওরা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, ওরা জিজ্ঞেস করতে পারো ওই যে তোমার সামনে একটা বক্স দেখতে পাচ্ছ, বক্স দেখতে পাচ্ছ, বলছে হ্যাঁ 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 বক্স দেখতে পাচ্ছি, তাহলে বলো তো বক্সটার কি অবস্থা, বক্সটা কি স্থির, তখন ও বলতেছে না বক্সটা স্থির না তো, বক্সটা বক্সটা আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে। কথা কি বুঝতে পারছো না বুঝো না, সত্যি কথা বলছে কিন্তু, দেখো সত্যি কথা বলছে। তুমি চিন্তা করো এই যে কলমটা দেখতে পাচ্ছ, এই কলমটা এখানে আছে,
দেখা যাচ্ছে কলমটা দেখো, এই যে আমি কলমটার দিকে আগাচ্ছি 10 মিটার পার সেকেন্ডে। তুমি আমার জিজ্ঞেস করলে ভাই আপনার বেগ কোথায়, বলো আমার বেগ কই, আমি স্থির, আমি তো স্থির, ঠিক আছে। এখন তুমি জিজ্ঞেস করলে ভাই বলেন তাহলে কলমটা বেগ কত, ঠিক আছে, কলম বা ধরো এই গাছটা, এই যে গাছটা আসছে, হ্যাঁ। এবার চিন্তা করো, আমি এদিকে যাচ্ছি 10 মিটার পার সেকেন্ডে, তো তুমি আমার জিজ্ঞেস করছো ভাই আপনার বেগ কত, আমি বললাম কই আমার বেগ, আমি তো স্থির। তাহলে তুমি আমার জিজ্ঞেস করো আচ্ছা ঠিক আছে ভাই মানলাম আপনি স্থির, মানলাম, তাহলে বলেন তো এই গাছটা বেগ কত, গাছটা বেগ কত। তখন আমি বলবো গাছটা গতিশীল, গাছটা আমার দিকে দৌড়ে আসছে 10 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? বুঝতে পারছো? তুমি যখন ট্রেনে বসা থাকো, ধরো তুমি ট্রেনে বসে আসতেছো, ঠিক আছে, ট্রেনে বসে আসতেছো, তো ট্রেনে বসে আছো, ধরো জানলার পর্দা ফেলানো, জানলা আটকানো, তুমি দেখতে পাচ্ছ না বাইরে কি হচ্ছে। আমি তোমার ফোন করে জিজ্ঞেস করলাম ট্রেন কিন্তু চলতেছে, তো তুমি টের পাচ্ছ না যে ট্রেন চলতেছে। আমি তোমার ফোন করে জিজ্ঞেস করলাম এই তুমি ট্রেনের মধ্যে আছো, তোমার বেগ কত, তুমি বললে ভাই কি যে বলে, আমার কোনো বেগ নেই, আমি স্থির। আমি এবার বললাম কি আচ্ছা তাহলে জানলার পর্দাটা উঠাও, ট্রেনের জানলার পর্দাটা উঠাও, পাল্লাটা উঠে এবার বাইরে দেখো তো, দেখো তো ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই ওই যে একটা খেজুর গাছ আমি দেখতে পাচ্ছি। তার জিজ্ঞেস করলাম খেজুর গাছটার কি অবস্থা, তুমি বলবা বিশ্বাস করবেন না রাসেল ভাই, খেজুর গাছটা আমার দিকে দৌড় দিয়ে চলে গেল পিছন দিকে, অর্থাৎ খেজুর গাছটা তোমার দিকে দৌড়ে আসলো, পিছন দিকে দৌড়াই চলে গেল। এবার বলো তার ঘটনা কি। তুমি যখন নিজেরা স্থির দাবি করবা, তুমি নিজেরা স্থির দাবি করলে তোমার সামনে যা আছে তা পিছনের দিকে চলে যাবে, তা পিছনের দিকে গতিশীল হবে। যেমন আমি নিজেকে স্থির দাবি করতেছি, আমি নিজেকে স্থির দাবি করতেছি, করতেই পারি, আমার সাপেক্ষে আমি স্থির দাবি করতেছি, তাহলে গাছটা আমার দিকে আগে আসছে, ঠিক আছে। ও নিজেকে স্থির দাবি করতেছে, তাহলে এই বক্সটা ওর দিকে আগায় আসছে। অর্থাৎ সহজ কথা এবার বলি, তুমি নিজের সাপেক্ষে যখন হিসাব করবা, তখন তোমার সামনে স্থির যে জিনিসটা থাকবে সেটা তোমার বেগ নিয়ে পিছনের দিকে আসবে। কি কথা হচ্ছে, তোমার বেগ নিয়ে পিছনের দিকে আসবে। তাহলে তোমার সাপেক্ষে তোমার বেগ 0, কিন্তু তোমার সাপেক্ষে এইটার বেগ 10 মিটার পার সেকেন্ড। এই কথা বুঝলা? এবার কথা হচ্ছে ভাই উল্টাবো কেন, কেন উল্টাবো, উল্টানোর কাহিনীটা কি। দেখো তো তোমার বেগটা 10 মিটার পার সেকেন্ড ছিল, এইটা যখন তোমার সাপেক্ষে এর বেগ হিসাব করতে গেছি, তোমার সাপেক্ষে হিসাব করতে গেছি এই বেগটা, তখন এই বেগটা এর ঘাড়ে গিয়ে উল্টা করে বসে গেছে, দেখছো উল্টা হয়ে গেছে। উল্টানোর কাহিনীটা এখান থেকে। যেমন দেখো আমি তোমার এবার উদাহরণ দিয়ে বুঝাই, এই যে গাড়ির ম্যাথটা আমরা করতেছিলাম, উল্টাবো কেন, এই যে গাড়িটা, এই গাড়িটার বেগ ছিল, আচ্ছা প্রথমে ধরো এই গাড়ির কোনো বেগ নেই, এই গাড়িটার কোনো বেগ নেই, বি গাড়িটারও কোনো বেগ নেই, এই গাড়িটাও স্থির, বি গাড়িটাও স্থির। এবার বি গাড়িটা স্থির আছে, ড্রাইভার তুমি এই গাড়িটা চালানো শুরু করছো, কত বেগে চালাইছো, এই গাড়িটা তুমি চালাচ্ছ 10 মিটার পার সেকেন্ড বেগে, এই গাড়িটা তুমি চালাচ্ছ প্রথম ম্যাচটা দেখো 10 মিটার পার সেকেন্ড বেগে। বি গাড়ির বেগ কত ছিল, 30 বাদ দাও, আপাতত বাদ দাও। তুমি এবার আমাকে বলো, ঠিক আছে সেম কনসেপ্টটা এখানে খাটাবো। এই ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম ড্রাইভার সাহেব বেগ কত আপনার, তখন ড্রাইভার সাহেব বলল ও ওর নিজের সাপেক্ষে যে আমার বেগ 0, কিন্তু তুমি দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু যাচ্ছে, গাড়িটা কিন্তু 10 মিটার পার সেকেন্ড থেকে চলতেছে, কিন্তু ওর সাপেক্ষে ও 0, তাহলে ও নিজের 0 দাবি করছে, ভালো করে শোনো, ও নিজের বেগ দাবি করছে 0, তাহলে এই বেগটা আর ওর নাই, ওর সাপেক্ষে এই বেগটা নেই। তাহলে এবার আমি ওকে যদি জিজ্ঞেস করি তাহলে বলো এই গাড়ির বেগ কত, তাহলে ওর কাছে কি মনে হবে, ওর কাছে ওই গাড়িটাকে কি মনে হবে, ও যদি নিজের বেগ 0 বলে তাহলে গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে ছুটে ছুটে আসবে বলে মনে হবে না ওর কাছে, এর কাছে মনে হবে। তাহলে এই 10টা এই গাড়ির উপর গিয়ে দেখো তো উল্টা করে বসে গেছে না, উল্টা হয়ে বসে গেছে না, বুঝলা বুঝলা। এইবার মজার ব্যাপারটা টের পাবো। এইবার আসো, এই গাড়ির কিন্তু বি গাড়ির কিন্তু একটা বেগ ছিল কত, 30 মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস খেয়াল করো, উল্টাবো কেন, আমি উল্টাই যখন দিচ্ছি, ভালো করে শোনো, এর বেগটাকে যখন উল্টাই দিচ্ছি তখন বেগটা আর এর না,
তখন বেগটা এর, তো এর ঘাড়ে গিয়ে বসে উল্টে গেছে না, দেখো তো, বুঝছো? এর এর বেগটা না, এর বেগ কিন্তু আর নাই, কারণ এই সাপেক্ষ, এই পর্যবেক্ষক, ওর সাপেক্ষে ওর বেগ শূন্য, তাহলে ওর বেগটা চলে গেছে ওর ঘাড়ে গিয়ে কিভাবে বসে গেল, উল্টা হয়ে বসে গেল, বুঝলাম? বুঝতে পারছো? এখন আসো, এই দুটো বেগ কার উপর? এই 10 মিটার পার সেকেন্ড 30 মিটার পার সেকেন্ড কার উপর? এই গাড়িটার উপর। একই ক্রিয়াবিন্দু, তাহলে উল্টাবো কেন? উত্তর পাইছি। এইবার আসো, উল্টানোর পরে আমরা লব্ধিও করি না, এইবার তুমি উত্তর পাবা লব্ধি কেন করব। আমি তোমাকে কি বলছিলাম, একই ক্রিয়াবিন্দু না হলে লব্ধি করা যাবে, ক্রিয়াবিন্দু তো একই, লব্ধি তো আমরা এই কারণেই উল্টানোর পরে লব্ধি করতে পারতেছি। উল্টানোর পরে এর আর বেগ নেই, উল্টানোর পরে বেগটা বি গাড়ির বেগ, আর ওই যে 30 মিটার পার সেকেন্ড ছিল ওটাও কার? বি গাড়ির বেগ। তাহলে দুটো বেগ কার উপর? বি গাড়ির উপর, দুটো বেগই বি গাড়ির উপর। তাহলে এবার লব্ধি করো, এই গাড়িটার উপর দুটো বেগ, একটা 30 একটা 10, তাহলে লব্ধি করলে লব্ধি কত? লব্ধি হচ্ছে 20, এই যে 20 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তার সাপেক্ষে এর সাপেক্ষে বি, তাহলে বি বি, বুঝতে পারছো? তাহলে ঘটনা হচ্ছে এই। তাহলে উল্টাবো কেন? উত্তর পাইছি। এবং উল্টানোর পরে লব্ধি কেন করতে পারি? কারণ উল্টানোর পরে তো আর আলাদা আলাদা বস্তুর বেগ থাকে না, উল্টানোর পরে আসলে তো একই বস্তুর বেগ, উল্টানোর পরে আসলে একই বস্তুর বেগ। তাহলে সেম ভাবে দেখো তো, এই ম্যাথটা একটু তোমার দেখাই দিই, সেম ভাবে এই ম্যাথটা তোমার আর একটু বুঝাই দিই। এই যে এটা ছিল এই গাড়ি, এদিকে যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে, আর এটা ছিল বি গাড়ি, এটা ছিল বি গাড়ি, এই বি গাড়িটা এদিকে আসতেছিল 30 মিটার পার সেকেন্ড বেগে, বি গাড়ি। তাহলে আসো, এই গাড়ির সাপেক্ষে বি গাড়ি, তাহলে এই গাড়ির ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম ভাই তোমার বেগ কত, কি বলবে ও? এই গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ভাই তোমার বেগ কত, কি বলবে? ও বলবে ওর বেগ 0, ও দাবি করছে ওর বেগ 0। তাহলে ও যখন ওর বেগ 0 দাবি করবে তখন এই বেগটা আর নাই। এবার ওকে আমি জিজ্ঞেস করলাম, ধরো এই গাড়িটার বেগ 30 ছিল না, প্রথমে নেই, এই গাড়ির বেগ প্রথমে 30 নেই। এবার আমি একে জিজ্ঞেস করলাম, তাহলে ভাই ওই যে সামনে একটা বি গাড়ি দাঁড়ানো আছে, ওই গাড়িটার কি অবস্থা? তখন এ বলবে ভাই বিশ্বাস করবেন না, এই গাড়িটা আমার দিকে ছুটে ছুটে আসতেছে 20 মিটার পার সেকেন্ড। বুঝলা? ক্লিয়ার? তাহলে এই বেগটা গিয়ে ওর ঘাড়ে বসে উল্টে গেল। এবার এই গাড়িটা আরো একটা বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, ছিলই তো, তাহলে অলরেডি 30 ছিল, আর এর সাপেক্ষে ওর আবার 20 হলো, 20 আর 30 একই দিকে, তাহলে কত হবে? তাহলে হবে 50। এদিক বরাবর হবে 50 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ, বি বি দেখো এই যে 50, এটাই আমরা বের করছিলাম, 50। তাহলে আশা করি বুঝতে পারছো। বলো বুঝছো কিনা, কেন উল্টাবো আর উল্টানোর পরে লব্ধি করতে পারবো কেন? কেন উল্টাবো এবং উল্টানোর পরে লব্ধি কেন করতে পারবো? আশা করি বুঝতে পারছো। এখন শোনো, আমরা এতক্ষণ যে আলোচনা করছি এটা একমাত্রিক ক্ষেত্র নিয়ে, আর এই একমাত্রিক ব্যাপারটা বুঝলে দ্বিমাত্রিক ব্যাপারটা আমাদের কাছে পানির মতো সহজ। ঠিক আছে, চলো এবার একটু দ্বিমাত্রিক ক্ষেত্রে ম্যাথ করি। মূল ম্যাথ আসলে আমরা এখন শুরু করতেছি, আর আমরা যখন ম্যাথ করব তখন বুদ্ধিমান মানুষের যে কাজটা করবে সেটা হচ্ছে আইজেকে এই মেথডে করবে। ঠিক আছে, চলো আমি দেখাই দিই, একটা ম্যাথ দেখাই, দেখালে বুঝে যাবে। আসো এবার 2 নম্বর ম্যাথ, মানে আসল 2 নম্বর ম্যাথ, আগের ম্যাথগুলো সব 1 নম্বর ম্যাথ। বলা হচ্ছে একটি গাড়ি দক্ষিণ থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে, একটি বাইক ট্রাক পশ্চিম থেকে পশ্চিম থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে,
ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ কত? দেখো খুবই সহজ সরল, খুবই সহজ সরল। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একে ফেলবো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এটা উত্তর হলে ভাই এটা দক্ষিণ, এটাকে পূর্ব দিলে এইটা হবে পশ্চিম। তাহলে যা বলছে সেই অনুযায়ী যদি আমি একটু চিত্র আঁকি, দেখো একটি গাড়ি দক্ষিণ থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে, তাহলে দক্ষিণ থেকে উত্তর, এই যে এটা দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, গাড়ির বেগ ভিসি। তো ভিসি কত? গাড়ির বেগ ভিসি মানটা কত? মান হচ্ছে 30। আর একটা হচ্ছে ট্রাক পশ্চিম থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে। তাহলে ট্রাকের বেগ ভিটি এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি বলছে? কার সাপেক্ষে কার বেগ? ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ, ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ, যার সাপেক্ষে তার বেগকে উল্টে দিয়ে লব্ধি, যার সাপেক্ষে তার বেগকে উল্টে দিয়ে লব্ধি। দেখো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কার সাপেক্ষে? ট্রাকের সাপেক্ষে। তাহলে ট্রাকের বেগটাকে উল্টাই দিব, এই যে ট্রাকের বেগ উল্টাই দিলাম, তাহলে মাইনাস ভিটি ভেক্টর ট্রাকের বেগ। মান কত? মান কি মাইনাস 20? নো, এগুলো কিন্তু করা যাবে না, মান কিন্তু 20। আর গাড়ির বেগ উত্তর দিকে ছিল, উত্তর দিকে থাকে। আমাদের বলছে ট্রাকের সাপেক্ষে, তো ট্রাকের বেগটাকে উল্টাই দিব, ট্রাকের বেগটাকে উল্টাই দিলাম, আর এটাও তো ভিসি যেটা ছিল সেটা থাকবে 30। এবার লব্ধি করো, ট্রাকের বেগটাকে উল্টাই দিলাম, উল্টাই দিয়ে এবার লব্ধি করব। তাহলে এবার দেখো দ্বিমাত্রিক ক্ষেত্র, যদি লব্ধি করি সামান্তরিক, এই যে লব্ধি করি, এইটা ট্রাকের সাপেক্ষে কারের বেগ ট্রাকের সাপেক্ষে ভিসিটি। তাহলে এটার মান বের করতে হবে, মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আসো মান বের করি, ভিসিটি √20 স্কয়ার প্লাস 30 স্কয়ার। মান বের করতেছি, তাহলে 20 স্কয়ার 30 স্কয়ার √20 স্কয়ার প্লাস 30 স্কয়ার 10√30 এত মিটার পার সেকেন্ড। কোন দিকে? দিকটা বলতে হবে তো, দিক দুই ভাবে বলা যায়। উত্তরের সাথে থিটা কোণ করে পশ্চিম দিকে, অথবা পশ্চিমের সাথে থিটা কোণ করে উত্তর দিকে, তোমার যেটা খুশি তুমি সেটা বের করো। আমি কোনটা বের করছি? উত্তরের সাথে, তাহলে এটাকে বলবো উত্তর পশ্চিম কোণ, উত্তর থেকে পশ্চিম কোণ, উত্তর থেকে থিটা কোণে পশ্চিম দিকে, তাহলে এটা উত্তর পশ্চিম, তাহলে উত্তর পশ্চিম থিটা কোণ, এই থিটাটা বের করব। তাহলে tan থিটা, দেখো খুবই মজার জিনিস, tan থিটা, এই যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের tan থিটা, ভাই এটা যদি 20 হয় তো এটাও তো 20, এটাও তো 20, এই যে ভিটি এটাও তো 20। তাহলে এই কোণের বিপরীত লম্ব কোণের সাথে ভূমি, তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে tan থিটা ইকুয়াল টু tan ইনভার্স 20 ভাগ tan ইনভার্স 2/3, 20/30 আর 33.69 ডিগ্রি। এই যে তাহলে ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগের মান এত, এবং ট্রাকের সাপেক্ষে গাড়িটাকে মনে হবে যেন উত্তর থেকে এত ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে যাচ্ছে। এই তো আপেক্ষিক বেগের হিসাব হয়ে গেল, আপেক্ষিক বেগের হিসাব হয়ে গেল। উপরে একটু কেটে গেছে না? ক্লিয়ার? বুঝতে পারছো? এবার আসো, এইটা হচ্ছে জ্যামিতিক মেথড। এখন আমরা বুদ্ধিমান মানুষ, আমরা কি মানুষ? বুদ্ধিমান মানুষ। আর আমরা তো আরো মজার নিয়মে করি, মজার নিয়ম। উত্তর এটা পূর্ব, তাহলে বলার অপেক্ষা রাখি না এটা পশ্চিম আর এটা দক্ষিণ, ঠিক আছে? আমরা আরো মজার নিয়মে করব, ঠিক আছে? কি বলছে? উত্তর দিকে, উত্তর একটি গাড়ি উত্তর দিকে যাচ্ছে 30 মিটার পার সেকেন্ডে, তাহলে উত্তর দিককে ওয়াই অক্ষ চিন্তা করলাম, প্লাস ওয়াই অক্ষ, পূর্ব দিক প্লাস এক্স অক্ষ, তাহলে উত্তর দিক হচ্ছে ভিসি ভেক্টর 30 জে ক্যাপ। বুঝো? বুঝতে হবে
বোকা হইলে কিন্তু চলবে না, বুদ্ধিমান হতে হবে। ওয়াই অক্ষ বলে জে ক্যাপ, ধনাত্মক দিক উত্তর দিক ধরলাম, তাহলে দক্ষিণ দিকে গেলে মাইনাস হইতো। এবার বলছে পশ্চিম থেকে এত বেগে পূর্ব দিকে যাচ্ছ, আচ্ছা পূর্ব দিকে কে যাচ্ছে? ট্রাক, ভিটি ভেক্টর ফরম্যাটে লিখো 20 আই ক্যাপ। ওকে, এবার আমাদের বের করতে হবে ভি, ট্রাকের সাপেক্ষে কারের বেগ, কারের বেগ ট্রাকের সাপেক্ষে ভিসি। তো কি ছিল? ভিসি, ভিসি মাইনাস ভিটি, ভিসি মাইনাস ভিটি। তাহলে ভিসি কত? 30 জে ক্যাপ, ভিটি কত? 20 আই ক্যাপ। বুঝো? 20 আই ক্যাপ আমি যদি সাজায় লিখি, না লিখলেও চলবে, মাইনাস 20 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ এত মিটার পার সেকেন্ড। শেষ, এটাই आंसर। শোনো, এইভাবে লিখে দিলে মান আর দিক না বের করাও লাগে। গাড়ির বেগ কত? গাড়ির বেগ এতে। এবার যদি এখান থেকে মান আর দিক বের করে দেখাইতে চাই, যদি চাই, সম্ভব কি? यस। তুমি কালকে, গতকালকে শিখছো, যদি কোন একটা ভেক্টরকে এত আই এত জে দিয়ে প্রকাশ করা হয়, তাহলে তার মান কত? ভিসিটি মান কত? মান √, মান শিখাইছি কত ক্লাসে? √, মাইনাস 20 স্কয়ার প্লাস 30 স্কয়ার কত হবে? 10√13 মিটার পার সেকেন্ড। বুঝছো? কোনটা যে উত্তর পশ্চিম এত ডিগ্রি সেটাও আমি তোমারে বলে দিই, উত্তর পশ্চিম এত ডিগ্রি সেটাও দেখাই দিই। সেটা দেখাবো। দেখো ভিসিটি, এটাকে আমি বললাম এই যে এটাকে আঁকো, ভিসিটি কে আঁকো, আঁকবা ভিসিটি, এটাকে তুমি আঁকবা। এটা উত্তর, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা দক্ষিণ। সবাই তাকাও, বোর্ডে তাকাও, আঁকবো। লাইন টেনে স্থানাঙ্ক বসাইছো না? স্থানাঙ্ক বসাইছো কিনা? ওইটা যদি বসাইতে পারো তাহলে কাজ হয়ে গেছে। লাইন টেনে স্থানাঙ্ক বসাইছো কিনা? মাইনাস 20 আই ক্যাপ, মাইনাস 20 আই ক্যাপ, আই ক্যাপ মাইনাস আই ক্যাপ এদিকে, তাহলে মাইনাস 20 এই মাইনাস 20, কি বুঝছো? মাইনাস 20। তারপর 30 জে ক্যাপ, 30 ধনাত্মক, তাহলে 30 এদিকে, এই যে 30, 30 জে ক্যাপ, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ। তাহলে এবার আসো, দেখো লব্ধির দিক কোন দিকে, আপেক্ষিক বেগের দিক কোন দিকে? এই যে এই বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে এই যে, এই হচ্ছে দিক, এই হচ্ছে দিকটা। তাহলে এটা 20, তার মানে এটাও 20, এটা 30, তার মানে এটা 30। তাহলে এই যে কোনটা, এই কোনটা যদি বের করি, উত্তর পশ্চিম না? উত্তর পশ্চিম কোনটা কি? উত্তর পশ্চিম কোন থেকে? তাহলে উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম থিটা ইকুয়াল টু, দেখো তো, থিটা ইকুয়াল টু tan ইনভার্স, tan ইনভার্স tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। শুধু মান নিবা, মান, মান কত? 20 আই ক্যাপ নিও না, আবার 20 আই ক্যাপ নিও না, 20 ডিভাইডেড বাই কত? 30। তো চলে আসলো 20 বাই 30 মানে 33.69 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে অর। বলো বুঝছো কিনা? তাহলে দুটো মেথডই কিন্তু দেখাই দিছি। দেখি তোমাদের একটু কমেন্ট দেখি, অনেকক্ষণ কমেন্ট দেখি না। বলো বুঝছো? গুড। তাহলে আরো দুই একটা ম্যাথ করব, আরো প্র্যাকটিস হয়ে যাবে, আরো দুই একটা ম্যাথ করলে আরো প্র্যাকটিস হয়ে যাবে। এই ভালো লাগছে না এরকম করে দেখো। और তাহলে চলো এবার 3 নম্বর। বলা হচ্ছে স্থির নৌকার উপর, স্থির একটা নৌকা, নৌকার উপর টাঙানো, টাঙানো পতাকা, পতাকা উত্তর দিকে 51 কিলোমিটার পার আওয়ার বেগে উঠছে, এত বেগে উঠছে। সরি, উত্তর
টানানো পতাকা উত্তর পূর্ব মাঝামাঝি উত্তর পূর্ব মাঝামাঝি 51 কিলোমিটার/আওয়ার বেগে উঠছে। এত বেগে উঠছে। নৌকাটি 71 কিলোমিটার/আওয়ার বেগে উত্তরে চলতে শুরু করলে পতাকাটি কত বেগে কোন দিকে উঠবে? কত বেগে কোন দিকে উঠবে? পতাকাটি কত বেগে কোন দিকে উঠবে বলো, পারবা? দেখো, চিন্তা করো, কল্পনা করো, চোখ বন্ধ করে ভাবো একটা নদীর মাঝখানে একটা নৌকা, সেই নৌকার উপর একটা পতাকা টানানো আছে, পতাকাটা উঠতেছে। তাহলে চিন্তা করো যে নদী, আমরা টপ ভিউ, হেলিকপ্টার থেকে ভিউ নিচ্ছি, এই এটা হচ্ছে নৌকাটা, হেলিকপ্টার থেকে নৌকাটা ছোট্ট করে দেখা যাচ্ছে। তাহলে এটা উত্তর দক্ষিণ, এটা ধরো পূর্ব, এটা তাহলে পশ্চিম, ঠিক আছে? পূর্ব পশ্চিম ভাই তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো, অনেকে ভাই এটা পূর্ব নিছেন ওটা পশ্চিম নিছেন, তাহলে এখানেও তাই না, নিতে পারো, উল্টা নিলেও কোনো আপত্তি নেই, নাও এটা পূর্ব এটা পশ্চিম, কোনো সমস্যা নেই রে ভাই, ঠিক আছে? এবার পতাকা উঠতেছিল, পতাকা উত্তর পূর্ব মাঝামাঝি দিকে উঠতেছিল, এই যে উত্তর পূর্ব মাঝামাঝি, পতাকার বেগ ভিপি কত? 51 কিলোমিটার/আওয়ার বেগে। আচ্ছা, মাঝামাঝি মানে কি? মাঝামাঝি মানে 45, এই কোণটা 45, এই কোণটাও 45, মাঝামাঝি ভাবে উঠতেছিল, বুঝছো? এবার এভাবে উঠতেছে, নৌকা স্থির। এবার নৌকা উত্তর দিকে চলতে শুরু করছে, উত্তর দিকে নৌকাটি চলতে শুরু করলো 71 কিলোমিটার/আওয়ার। তাহলে ভিএন নৌকার বেগ 71 কিলোমিটার/আওয়ার। তো এই বেগে চলতে শুরু করলে পতাকা কত বেগে কোন দিকে চলবে? কত সহজ ম্যাথ, করো, তাড়াতাড়ি করে ফেলো। এই যে লব্ধি, এইটার লব্ধি নিয়ে মাঝামাঝি উঠতে শুরু করবে, করে ফেলো, শেষ। করে ফেলো, কি পারবো না? কই কমেন্ট করো, অন্য সময় তো কত কমেন্ট করো, এখন কি কমেন্ট করতেছ না? ভাই কোশ্চেনগুলো সোজা করে লিখলে ভালো হয়, নো এভাবে লিখলেই ভালো হয়। কিরে ভাই, কেউ বলতে পারতেছ না? হাই লব্ধি হবে? এই আগে সেটা বলো, লব্ধি হবে? এখানে লব্ধি করা যাবে? একটু কমন সেন্স খাটাও তো। আচ্ছা ধরো নৌকায় উঠো, অটোতে তো উঠছো, বাসে তো উঠছো না? তো তুমি চিন্তা করো, বাস থেমে আছে, একটা রুমাল বাইরে বের করে দিছো, রুমালটা কোনো একটা দিকে উঠতেছে বাতাসে। এবার বাস যদি চলতে শুরু করে, রুমাল সামনের দিকে ওড়ে না পিছনের দিকে উড়ে যায়? বলো, এইটুকু বলো। অ্যাটলিস্ট ফিজিক্স ভালো করে বুঝতে গেলে কমন সেন্স খাটাইতে হবে বেশি। বলো কি হবে? একটা রুমাল বাইরে বের করে দিছো, ধরো রিকশায় যাচ্ছ, একটা রুমাল বাইরে বের করে দিছো, রুমালটা রিকশায় যাওয়ার সময় সামনে ওড়ে না পিছনের দিকে চলে যায়? পিছনের দিকে। তাহলে ভাই লব্ধি হইলে, যদি দুটো লব্ধি হইতো তাহলে এই বরাবর যেত, তাহলে সামনের দিকে চলে যেত, হয়? তাহলে লব্ধি না, এটা ভালো করে বুঝতে হবে, এটা লব্ধির ম্যাথ না, এটা আপেক্ষিক বেগের ম্যাথ, এটা ভালো করে বুঝতে হবে। এবং দেখো আসলেই তাই, এই যে পতাকার বেগ মানে কার বেগ? আসলে বাতাসের বেগ, বাতাস বইতেছে যেদিকে সেদিকেই তো পতাকা উঠতেছে। এখন নৌকাটা যখন চলতে শুরু করবে তাহলে পতাকা এইদিকে না উঠে পতাকা আস্তে আস্তে পিছনের দিকে আসতে থাকবে, আস্তে আস্তে পিছনের দিকে পতাকাটা আসতে থাকবে। কি বুঝছো? লব্ধি হলো না কেন? এই
অনেকে বলে ভাই নদী নৌকার ভেতরে তো লব্ধি হয়। আরে পাগল, নৌকার উপর স্রোত, নৌকার উপর নৌকার বেগ, দুটো একই বিন্দুতে, ঠিক আছে? নৌকাকে ধাক্কা দিচ্ছে স্রোত, সুতরাং এখানে লব্ধি টব্ধি হতো। কিন্তু এখানে আপেক্ষিক বেগের কনসেপ্ট, এখানে লব্ধি হচ্ছে না, এখানে পতাকা পতাকার মতো বাতাসে উঠতেছে, আর নৌকা নৌকার ইঞ্জিন, নৌকা চালাচ্ছ তুমি। তাহলে এখানে আপেক্ষিক বেগ, বলো কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ? কার সাপেক্ষে কার? নৌকার সাপেক্ষে পতাকার না পতাকার সাপেক্ষে নৌকার? বলো। নৌকার সাপেক্ষে পতাকার বেগ। বলছে না পতাকাটি কত বেগে কোন দিকে উঠবে, তো পতাকাটি কার সাপেক্ষে উঠবে? নৌকার সাপেক্ষে। অনেকে বলছে ভাই নৌকা কেমনে কাউন্ট করবে, নৌকা তো জড় পদার্থ। নৌকার সাপেক্ষে মানে নৌকায় বসে থাকা মাঝির সাপেক্ষে, বুঝছো? পতাকার আচ্ছা পতাকার সাপেক্ষে হয়, পতাকার সাপেক্ষে নৌকাটা কোন দিকে চলবে? এটা হয় না নরমালি। কেন? পতাকায় তুমি বসে আছো, পতাকায় বসে কেউ কাউন্ট করবে? পতাকা কাউন্ট করতে পারবে? পতাকা পর্যবেক্ষক হতে পারবে? তো পর্যবেক্ষক কে? নৌকা। আসলে নৌকা না, নৌকায় বসে থাকা পর্যবেক্ষক, নৌকায় বসে থাকা মাঝি, নৌকায় বসে থাকা আমি তুমি, আমাদের সাপেক্ষে পতাকাটা কত বেগে কোন দিকে উঠবে। বোঝা গেছে? তাহলে নৌকার সাপেক্ষে পতাকাটি কত বেগে কোন দিকে উঠবে, কার সাপেক্ষে? নৌকার সাপেক্ষে। নৌকার বেগটাকে এদিকে রাখা যাবে না, তাহলে নৌকার বেগটাকে উল্টাই দিতে হবে। এই যে উল্টাই দিলাম নৌকার বেগ, তাহলে মাইনাস বিএম, বেগের মান 71, এটা 45 আর এটা 90। এবার আসো এটা লব্ধির হিসাব করব, এটা আর এটার লব্ধির হিসাব করব, লব্ধি। ঠিক আছে? তাহলে কার বেগ? পতাকার বেগ। কার সাপেক্ষে? নৌকার সাপেক্ষে। বিপিএন, এটা বিপিএন হয়ে গেছে, বিপিএন। ওকে, তাহলে রুট ওভার। আসো তাহলে এটা আর এটা লব্ধি, উল্টায় দেওয়ার পরে নৌকার বেগটাকে উল্টাই দিলাম, দেন উল্টায় দেওয়ার পরে পতাকার সাথে নৌকার বেগের লব্ধি। তাহলে 51 স্কয়ার 71 স্কয়ার 2 গুণ 51 71, 2 গুণ 51 71 cos 90 যোগ 45, 90 যোগ 45 ডিগ্রি। বলো কেউ করছো? বিপিএল 71 স্কয়ার যোগ 51 স্কয়ার, 2 গুণ 51 গুণ 71 গুণ cos 90 যোগ 45, দেখো তো 50.21 আসছে, 50.21 এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? ওকে, এবার অ্যানসার কিন্তু এখনো হয়নি। বলছে কত বেগে কোন দিকে উঠবে, তো দিকটা বের করো। এখন দিকটা তুমি তোমার ইচ্ছা মতো বের করতে পারো, তুমি এই ভিপি এর সাথেও বের করতে পারো, আবার ভিএন এর সাথেও বের করতে পারো, অর্থাৎ দক্ষিণ দিকের সাথেও বের করতে পারো। তো আমরা দক্ষিণ দিকের সাথেই করি। তাহলে দক্ষিণের সাথে, দক্ষিণের সাথে, দক্ষিণ দিকের সাথে থেটা কোণ, ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল 71, বাকিটা 51, তার সাইন 90 প্লাস 45 প্লাস 51 cos 90 প্লাস 45 tan ইনভার্স 51 গুণ sin 90 প্লাস 45, আর নিচে 71 যোগ 51 গুণ cos 90 প্লাস 45। তাহলে 45.907 ডিগ্রি। দেখো আসছে কিনা? দক্ষিণের সাথে। ও অনেকে বলতো ভাই দক্ষিণের সাথে বললে তো দক্ষিণের সাথে দেখো এই দিকেও তো দক্ষিণের সাথে বোঝা যায়, দক্ষিণের সাথে, দক্ষিণ দিকের সাথে, এটাও বোঝা যায়। হ্যাঁ, তাহলে আরো যদি রিস্ক ফ্রি থাকতে চাও তাহলে দক্ষিণের সাথে এত কোণ করে, ঠিক আছে, দক্ষিণের সাথে এত কোণ করে পূর্ব দিকে, বা এটাকে আমরা বলতে পারি দক্ষিণ পূর্ব, দক্ষিণ থেকে পূর্ব দিকে, তার মানে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণের সাথে। বোঝা গেছে? আচ্ছা যদি ভেক্টর ফরম্যাটে করতাম, আসলে যদি ভেক্টর ফরম্যাটে আয়তকার ভেক্টর সাহায্য করতাম তাহলে কি হতো? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাহলে উত্তর দিকটাকে তুমি তোমার মতো করে ধরবা, কোনো সমস্যা নেই, প্লাস ওয়াই পূর্ব দিক প্লাস এক্স। তাহলে কি বলতেছে দেখো ভালো করে বুঝবা,
মাঝামাঝি পতাকাটা উঠতেছিল ভিপি, ভিপি কত 51 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে। আর উত্তর দিক বরাবর নৌকা ভিএন, ভিএন নৌকার বেগ, তাহলে ভিএন হচ্ছে 71 উত্তর দিক ওয়াই অক্ষের দিক, তাহলে যে এবার আসো এটারে ভেক্টর বানাবো, ভালো করে বুঝবে এবার। এটা ছিল উত্তর পূর্ব মাঝামাঝি, তাহলে এই কোণটা কিন্তু 45, এই কোণটা 45। দেখো তো ভাই, এটা যদি ভিপি 51 হয়, এই কোণটা 45 হয়, তাহলে বলো তো এর এক্স অক্ষ বরাবর এই উপাংশটার মান কত? বলো দেখি কে কে বলতে পারে। কই বলো এক্স অক্ষ বরাবর উপাংশটার মান কত? উপাংশটার মান কত এক্স অক্ষ বরাবর? 0। এই পাগল, ভিপি গুড, এই যে কে যেন বলছে ভিপি বা 51 cos থিটা। কেন কি শিখাইছি, কি শিখাইছিলাম বলো? এটা আর এটা থিটা, তাহলে আর cos থিটা আর sin থিটা, মনে পড়ে না? সব ভুলে গেলে চলবে? তাহলে এর উপাংশ 51 cos 45, 51 cos 45। আর এই দিক বরাবর যে উপাংশটা, এদিক বরাবর যে উপাংশটা, এদিক বরাবর যে উপাংশটা সেটা কি হবে? 51 sin 45। কি বুঝছো? 51 cos 45, 51 sin 45। তাহলে ভিপি কে ভেক্টর বানাও তো, ভিপি কে ভেক্টর বানাও, ভেক্টর, ভেক্টর বানাবা খুব সহজ। ভিপি কে ভেঙে দুটো উপাংশ, ভিপি কে ভেঙে দুটো উপাংশ, তাহলে ভিপি কে আমি ভেক্টর ফরম্যাটে বানাবো। তাহলে 51 cos 45, cos 45 মানে কত? এত পরে লিখতেছি, এত আই ক্যাপ প্লাস, কেন আই ক্যাপ? এক্স অক্ষের জন্য আই ক্যাপ, আর এটা কোন দিকে? ওয়াই অক্ষের দিকে, তাহলে জে ক্যাপ। তাহলে 51 sin 45 জে ক্যাপ, এই যে ভেক্টর ফরম্যাট বানালাম। cos 45 মানে 1/√2, cos 45 মানে 1/√2, তাহলে 51/√2 আই ক্যাপ আর 51/√2 জে ক্যাপ। বুঝছো? ক্লিয়ার? তাহলে এবার আসো কার সাপেক্ষে কার বেগ? নৌকার সাপেক্ষে পতাকার বেগ, নৌকার সাপেক্ষে পতাকার বেগ। তাহলে ভি পতাকার বেগ ভিপি, কার সাপেক্ষে? নৌকার সাপেক্ষে, ভিপিএন। তাহলে সূত্র ছিল ভিপি মাইনাস ভিএন, তাহলে ভিপি ওই যে ভিপি 51√2 আই ক্যাপ প্লাস 51√2 জে ক্যাপ মাইনাস ভিএন, কই ভিএন? এই যে 71 জে ক্যাপ, ঠিক আছে 71 জে ক্যাপ। তাহলে 51/√2 আই ক্যাপ প্লাস প্লাস জে ক্যাপ, জে ক্যাপ, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে আসো। 51/√2 বিয়োগ হচ্ছে 71, তাহলে এটা কত জানো? মাইনাস 34.93 জি। এই যে হয়ে গেল এত কিলোমিটার পার আওয়ার, একেবারে ভেক্টর ফরম্যাটে এত কিলোমিটার পার আওয়ার। অনেক কথা ভাই আপনার তো উত্তর মেলে নাই, উত্তর এই যে মান এই যে দিক এভাবে তো আসে না, আসছে তুমি বুঝো না, দেখবা মান আসছে কিনা। তাহলে এই যে ভিপিএন মান √/√51/√2 তার স্কয়ার প্লাস মাইনাস 34.93 তার স্কয়ার। দেখো 51/√2 তার স্কয়ার প্লাস মাইনাস 34.93 তার স্কয়ার রুট অ্যানসার। দেখো নিচে 50. এই যে 205, আগে কত ছিল? 50.21 বা 205, একই কথা, কাছাকাছি গেছে। এত কিলোমিটার পার আওয়ার। যে ভাই কোণের মান, কোণের মান এই যে 45.907। দেখো ভেক্টর ফরম্যাটে এভাবে লিখলে কোণ আর লেখার দরকার হয় না, এভাবে লিখলে কোণ আর লেখারও দরকার হয় না, কিন্তু কোণের হিসাব হয়ে গেছে।
এভাবে লিখলে কোণ আর লেখারও দরকার হয় না, বাট কোণের হিসাব হয়ে গেছে। দেখাচ্ছি তোমার কোণের হিসাব দেখা দিচ্ছি, ঠিক আছে? এই যে মান, কোণের হিসাব তোমার দেখাই, দেখো কোণ মিলছে কিনা। আসো, এটা উত্তর, এটা পূর্ব ছিল, এটা দক্ষিণ ছিল। তাহলে বসাও 51/√2 পজিটিভ আই ক্যাপ, তাহলে পজিটিভ আই ক্যাপ এদিকে যাবে, খুবই সহজ। 51/√2, 51/√2, ঠিক আছে? এত আই ক্যাপ। আর -34.993 জে ক্যাপ, তাহলে জে ক্যাপ নিচের দিকে, নিচের দিকে জে ক্যাপ, ওয়াই অক্ষের নিচের দিকে, এটা হচ্ছে -34.93 এত জে ক্যাপ, -34.93 জে ক্যাপ। তাহলে আসো তো, কোণ, এই যে কোণ। তাহলে কোণ এখন তোমার যেটা খুশি সেটা বের করতে মন চাই করো, হয় এটা করো নয়তো এটা করো, একটা করলেই হবে। আগের বার যেহেতু আমরা দক্ষিণ দিকের সাথে এই কোণটা বের করছি, এটাই বের করি। এটা যদি 51/√2 হয় তাহলে এটাও কিন্তু 51/√2, এই যে এটা 51/√2 হলে এটাও 51/√2, 51/√2। তাহলে tan θ ইকুয়াল টু, এটা ইকুয়াল টু tan ইনভার্স, একবারে লিখি 51/√2 ভাগ -34. তো মাইনাস তো নিতে হবে না, কারণ আমরা মান নিব, কোনটা যখন বের করব তখন মান নিব, তাহলে মাইনাসটা নেওয়ার দরকার নেই। 34.93, 34.93, তাহলে tan ইনভার্স 51/√2 ডিভাইডেড বাই 34.93, রাইট, 45.91 ডিগ্রি। আগেরবার কত ছিল? 45.907, এই চলে আসছে, শেষ। তাহলে অর এইভাবে, ঠিক আছে? তোমার যেটা ভালো লাগে, আমি তোমার দুই মেথডই শিখাইছি, তুমি যেভাবে ভালো লাগে সেভাবে করবা, যেভাবে ভালো লাগে সেভাবে করবা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এবার আসো আরেকটা ম্যাথ করব, 4 নম্বর দাও, দেখি এটা নিজেরা করো তো। 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলন্ত গাড়ির চালক 40√3 কিলোমিটার/আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখল। একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো। ট্রাকটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলছে? কত বেগে কোন দিকে চলছে? ট্রাকটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলছে? 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলন্ত গাড়ির চালক 40√3 কিলোমিটার/আওয়ার বেগে একটা ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো। ভালো করে বুঝবা কি দেওয়া আছে, যেতে দেখা বেগ দেওয়া আছে, যেতে দেখা বেগ, প্রকৃত না কিন্তু। আগের ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্যটা বুঝো ভালো করে। আগে হচ্ছে দুটো বেগ দেওয়া ছিল, একটার সাপেক্ষে আরেকটা বেগ আমরা বের করছি। আর এবার ঘটনাটা একটু উল্টা, এবার আপেক্ষিক বেগটা দেওয়া আছে, ট্রাকের প্রকৃত বেগটা বের করতে হবে। ট্রাকের প্রকৃত বেগটা বের করতে হবে, বুঝো ভালো করে। আগে দুটো বেগ দেওয়া থাকতো, একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ আমরা বের করতাম। আর এবার আপেক্ষিক বেগ একটা দেওয়া আছে, ট্রাকের প্রকৃত বেগটা বের করতে হবে, বুঝছো? তাহলে আসো চিত্র আঁকি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো বলছেই, তাহলে একে বের উত্তর দক্ষিণ, এটারে পূর্ব দিলে এটা পশ্চিম, ওকে। 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলন্ত গাড়ির চালক, গাড়ি যাচ্ছিল, গাড়ি চিত্র আঁকতে হবে। অনেকে কি করে চিত্র ছাড়া ম্যাথ করতে যায়, চিত্র ছাড়া ম্যাথ করতে গেলে কিন্তু জানবে হয়ে যাবে।
তাহলে ভিসি গাড়ির বেগ কত 40 এই গাড়ির চালক 40√3 কিলোমিটার/আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখছে। বলো যেতে দেখছে, এটা কোন বেগ? আপেক্ষিক বেগ। গাড়ি ট্রাককে যেতে দেখছে, গাড়ি উত্তর দিকে ট্রাককে যেতে দেখছে, গাড়ি উত্তর দিকে ট্রাকটাকে যেতে দেখছে 40√3। বলো এটা কার বেগ কার সাপেক্ষে? বলো বলো বলো, কার বেগ কার সাপেক্ষে? বলো, কমেন্ট করো। কি হবে, ভিটিসি না ভিসিটি? ভিটিসি না ভিসিটি? ট্রাকের বেগ কারের সাপেক্ষে, তাহলে ভিসিটি নাকি ভিটিসি? বলো, উল্টা পাল্টা বলতেছে কেন? ট্রাকের বেগ কারের সাপেক্ষে ভিটিসি, ভিটিসি সিটি না রে ভাই, ট্রাকের বেগ কারের সাপেক্ষে। তাহলে এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 40√3 কিলোমিটার/আওয়ার, আপেক্ষিক বেগ দেওয়া আছে। তাহলে ট্রাকটা প্রকৃত কোন দিকে? আচ্ছা বলো, ট্রাকটা প্রকৃত কোন দিকে? ট্রাকটা প্রকৃত কোন দিকে? কমন সেন্স খাটাও, কমন সেন্স খাটাও। দেখো তাকাও, সবাই বোর্ডে তাকাও, লেখা বাদ, বোর্ডে তাকাও, লেখা বাদ। ট্রাকটা, গাড়ি এদিকে যাচ্ছে না? তুমি চিন্তা করো, আমি যতটুকু মোটামুটি একটু থ্রেডি আঁকতে পারি। এই যে গাড়িতে তুমি বসে আছো, তুমি গাড়ি চালা এদিকে চলে যাচ্ছ, তুমি গাড়ি চালা এদিকে যাচ্ছ। তাহলে কোনো একটা ট্রাক যদি এদিকে যায়, ধরো একটা ট্রাক এদিকে যাচ্ছে, একটা ট্রাক ট্রাক এরকম কোন একটা দিকে যাচ্ছে, তুমি গাড়ি চালা এদিকে যাচ্ছ, ট্রাক ওদিকে যাচ্ছে, উপরে না কিন্তু সাইডে, সাইডে যাচ্ছে। তাহলে তুমি গাড়িতে থেকে ওকে মনে হবে না এইদিকে পিছাই যাচ্ছে, পিছাই যাচ্ছে, পিছাই যাচ্ছে, মনে হবে না? বুঝো, বুঝো? তাহলে আচ্ছা, এভাবে ভালো করে বুঝবা। তুমি বাসে বসে, বাসে বসে অনেক সময় পানি খেলো না, বা ধর বাসে বসে একটা বল বা একটা কাগজ, কাগজ দলামোচা করে ছুঁড়ে মারছো। বলো তো, বাসটা তো সামনের দিকে যাবে, কাগজটা তুমি সোজা যদি ছুঁড়ে মারো, যদি সোজা ছুঁড়ে মারো, কাগজটা কোন দিকে চলে যাবে বলো তো? চোখ বন্ধ করে চিন্তা করো, তুমি বাসে, বাসের জানলার পাশে বসা, বাসটা সামনের দিকে যাচ্ছে, তুমি বাসের জানলা দিয়ে একটা কাগজের কোনো কিছু ছুঁড়ে মারছো বা একটা বল ছুঁড়ে মারছো, বলটা কোন দিকে যাবে, সামনের দিকে না পিছনের দিকে? পিছনের দিকে চলে যাবে না? তাহলে তোমার সাপেক্ষে বলটাকে মনে হচ্ছে পিছনের দিকে চলে যাবে, বুঝছো? মনে হচ্ছে পিছনের দিকে চলে যাবে। তাহলে তুমি চিন্তা করো, তুমি গাড়ি চালাই যাচ্ছ, ট্রাক যদি এদিকে যায়, তাহলে ট্রাক মনে হবে আরো পিছাই যাচ্ছে, আরো পিছাই যাচ্ছে মনে হবে ট্রাক, ট্রাকটা। তাহলে চিন্তা করো, ট্রাক যদি এইদিকে, যদি আমি বলি ট্রাকের প্রকৃত দিক এদিকে আর গাড়ির দিকে এদিকে, ভাই গাড়িতে থাকলে ট্রাকটি মনে হবে আরো পিছাই যাচ্ছে, আরো পিছাই যাচ্ছে, অর্থাৎ মনে হবে এইদিকে চলে যাচ্ছে। তাহলে ট্রাকের বেগটা কোন দিকে? ট্রাকের প্রকৃত বেগটা কোন দিকে? প্রকৃত বেগটা হচ্ছে এই দিকে, এই এই এরকম কোন একটা দিকে ট্রাকের প্রকৃত বেগ, এটা হচ্ছে ভিটি। কেন? কারণ তুমি যখনই এদিকে যাবা, ট্রাকটাকে তোমার সাপেক্ষে মনে হবে পিছাই যাচ্ছে, পিছাই যাচ্ছে। তুমি সামনের দিকে টান দিবা গাড়ি, সারি করে সামনে টান দিবা, ট্রাক পিছাই যাচ্ছে। ট্রাক পিছাই উত্তর দিক যাইতে পারে, কিন্তু এদিকে গেলে তো উত্তর দিক হইতে পারে না। এদিকে যদি ট্রাকের প্রকৃত বেগ থাকে, তাহলে তো আরো পিছাই এদিকে চলে যাবে, উত্তর দিক কেমন হবে? ট্রাকের প্রকৃত দিক এটা না, এটা। বুঝছো? এবার এটা হচ্ছে কমন সেন্স খাটায় বোঝা। এবার আসলে ম্যাথমেটিক্যাল সেন্স খাটাবে। ভাই এত কমন সেন্স খাটাতে পারতেছি না, তাড়াতাড়ি বলেন ট্রাকের বেগ কোন দিকে? দেখো, কার সাপেক্ষে? কার সাপেক্ষে? কারের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে তার বেগকে এখানে রাখা যাবে না, উল্টায় দিতে হবে। দাও আগে এর উল্টায় দাও, দিলাম উল্টায়, তাহলে মাইনাস ভিসি ভেক্টর, মান কিন্তু একই থাকবে। এবার ট্রাকের বেগ, ট্রাকের বেগ আর এই যে গাড়ির বেগ উল্টায় দিলাম, এদের লব্ধি হচ্ছে এটা। তাহলে ট্রাকের বেগ যদি এদিকে থাকে, চিন্তা করো কতটা, কতটা খারাপ হয়ে যাবে ব্যাপারটা। এইটার এইটার লব্ধি কেমন এটা হয়, এইটার এইটার লব্ধি এইদিকে হওয়া উচিত। তাহলে ট্রাকের বেগ এটা ভুল, ভুল, এটা লব্ধি, এটা ট্রাকের বেগের লব্ধি। তাহলে ট্রাকের বেগ কোন দিকে? ট্রাকের বেগ এই দিকে, ট্রাকের বেগটা এই দিক বরাবর কোন একটা দিকে। তাহলে এটা হচ্ছে ভিটি, ঠিক আছে? এটা হচ্ছে ভিটি। এবার এই ভিটি এর মানটা বের করতে হবে, করো।
ভিটি এর মানটা বের করতে হবে। তোমারে আমি একটা ম্যাথ করানোর সময় বলছিলাম এই ম্যাথটা তোমার কাছে নদী নৌকার ম্যাথ হয়ে আসবে, আপেক্ষিক বেগের ম্যাথ হয়ে আসবে। তোমার ম্যাথটাকে চিনতে হবে যে এই তো সেই ম্যাথ যারে আমি চিনি, এটাই সেই ম্যাথ যারে আমি চিনি। দেখো তো তারে তুমি চিনো কিনা? পিথাগোরাস। यस, এই যে ভিটি আর ভিসি এদের লব্ধি, এদের লব্ধি। তাহলে এটা যদি ভিসি 40 হয় এটাও 40, ম্যাথ তো শেষ। এটা 40√3, এটা 40, ভিটিটা বের করতে হবে। ঠিক আছে, বুঝছো? এই দেখো, এটা ভিটি বের করতে হবে, এটা ভিপিসি যার মান 40√3, আর এইটা হচ্ছে 40। অতএব ভিটি ইকুয়াল টু √40√3 তার স্কয়ার প্লাস 40 স্কয়ার। আসছে কত? কত আসছে বলো? 80 কিলোমিটার/আওয়ার আসছে। এটা হচ্ছে মান। এবার আসো দিক। দিক ভাই অনেক অনেক দিকই বের করা যায়, দিক এটাও বের করা যায়। তাহলে উত্তরের সাথে হবে, আর এটা হলে পূর্বের সাথে হবে, যার যেটা ভালো। তো চলো এটাই বের করি, এটাই। তাহলে উত্তরের সাথে থিটা কোণ করে পূর্ব দিকে, তাহলে উত্তর পূর্ব দিকটা হচ্ছে উত্তর পূর্ব থিটা। tan ইনভার্স tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব 40, ভূমি 40। তাহলে tan ইনভার্স 1/√3 30 ডিগ্রি, tan ইনভার্স 1/√3 30 ডিগ্রি। শেষ হয়ে গেল। তাহলে এবার তোমাদের কাজ এই ম্যাথটাকে ভেক্টর ফরম্যাটে করে দাও। নাও আমি এঁকে দিচ্ছি, তুমি আমার ভেক্টর ফরম্যাটে করে দাও। ঠিক আছে, আমি চিত্র এঁকে দিচ্ছি, তুমি আমার ভেক্টর ফরম্যাটে করে দাও। প্র্যাকটিস করতে করতে দেখবা তুমি বস হয়ে গেছো। গাড়ি পূর্ব দিকে চলন্ত, পূর্ব দিকে গাড়ি চলতেছিল, তাহলে ভিসি 40, উত্তর দিকে যেতে দেখছে কাকে? ট্রাককে। ট্রাককে কে দেখছে? গাড়ি দেখছে। তাহলে ট্রাকের বেগ কারের সাপেক্ষে 40√3। ঠিক আছে, এবার তাহলে ভিটি বের করতে হবে, ভিটি বের করতে হবে। নাও ভেক্টর ফরম্যাট করো। পূর্ব দিক প্লাস x ধরি, উত্তর দিক প্লাস y ধরি, সমস্যা আছে? নো। তাহলে পূর্ব দিক, তাহলে ভিসি ভেক্টর হচ্ছে 40 i ক্যাপ কিলোমিটার/আওয়ার, আর ভিটিসি হচ্ছে, ভিটিসি দেখো উত্তর দিকে, তাহলে 40√3 j ক্যাপ। দেখো ভেক্টর ফরম্যাট কত সহজ। তাহলে আমরা কি জানি? ভিটিসি ইকুয়াল টু কি জানি? ভিটি মাইনাস ভিসি, ভিটিসি ইকুয়াল টু ভিটি মাইনাস ভিসি। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের ভিটি বের করতে হবে, যে ভিটিটা বের করতে হবে। তাহলে ভিটিসি হচ্ছে 40√3 j ক্যাপ, ভিটিটা আমাদের বের করতে হবে, মাইনাস ভিসি হচ্ছে 40 i ক্যাপ। তাহলে 40 i ক্যাপ এই পাশে চলে আসবে, তাহলে অর্থাৎ ভিটি হবে 40 i ক্যাপ যোগ 40√3 j ক্যাপ কিলোমিটার/আওয়ার। শেষ হয়ে গেল। ভাই মানটান সব ঠিক আসছে? হ্যাঁ অবশ্যই মানটান সব ঠিক আসছে, অবশ্যই ঠিক আসছে। দেখো অতএব ভিটি মান √40 স্কয়ার 40√3 স্কয়ার, দেখো 80 কিলোমিটার। এই যে মান। দিক, হ্যাঁ দিকও ঠিক আসছে, দিকও ঠিক আসছে। দিক কিভাবে ঠিক আসছে আসো দেখি, দেখাই দিকটা কিভাবে ঠিক আসছে। এটা উত্তর, এটা পূর্ব, এটা পশ্চিম। উত্তর হচ্ছে প্লাস y, পূর্ব হচ্ছে প্লাস x অক্ষ। আসো 40 i ক্যাপ, তাহলে 40 i, এই যে 40 i, তারপরে 40√3 j, 40√3 j, 40√3 j ক্যাপ। তাহলে আসো তো দেখি কোন কোন, এই যে কোন, এই যে, তাহলে কোন হচ্ছে এটা উত্তর পূর্ব যেটা, এটা 40 হলে এটাও 40, তাহলে এটা ইকুয়াল টু tan ইনভার্স 40/40√3, 40 কাটাকাটি 30 ডিগ্রি চলে আসছে। দেখো একই করে। আর তোমার যেটা ভালো লাগে তুমি সেই মেথডে করবে, তবে আমার কাছে ভালো লাগে ভেক্টর মেথড, আমার কাছে ভালো লাগে ভেক্টর মেথড।
বুঝা গেছে? গুড। ভাই আরো করার ভালো লাগছে? আরো করাবো? घूम আসে? क्यों क्यों तुम्हारा घूम আসता है? বেশি বেশি পড়াশোনা করতে হয়, বুঝছো? अंधे का घूम उड़ जाता है। দাদা আপনি কি এসএসএস চেয়ারম্যান? না, এসএসএস চেয়ারম্যান টেয়ারম্যান কিছু না, ছোট মানুষ এসএসএস পড়ায়। ওকে ঠিক আছে, তাহলে আরেকটা ম্যাথ করে শেষ করে দিয়েছি। নাও 5 নম্বর 5 হচ্ছে একটি গাড়ি 7 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 7 মিটার পার সেকেন্ড বেগে চলছে। গাড়ির সাথে কত কোণে 14 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে ছুড়ে দিল। বইটা আসা, বইটা এমসিকিউ আকারে আসে। একটি বলকে ছুড়ে দিলে তা গাড়ির সাথে লম্বভাবে যাবে। তা গাড়ির সাথে লম্বভাবে যাবে। প্রশ্ন তো পড়তে হবে না, তবে আমার কথা শোনো তাহলে হবে। তুমি একটা বাসে আছো, বাসটা 14 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। সরি 7 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে বাসে। ঠিক আছে, বাসটা 7 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। ঠিক আছে, বাসটা 7 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। হ্যাঁ, এবার তোমার হাতে একটা বল আছে, তুমি বাসের জানলার পাশে বসা। তোমারে বলা হইলো বলটাকে তুমি এমন ভাবে ছুড়ে দিবা যেন বাসের সাথে লম্বভাবে বলটা নির্গত হয়, যেন বাসের সাথে লম্বভাবে যায়, এমন ভাবে ছুড়ে দিবা। তাহলে চিন্তা করে দেখো তো, এটা হচ্ছে বাসটা। ঠিক আছে, ধরো কিভাবে দেখাবো, আচ্ছা এভাবেই দেখাই। ধরো এটা হচ্ছে বাস, টপ ভিউ দেখতেছি, টপ ভিউ। বাসটা যাচ্ছে 7 মিটার পার সেকেন্ড বেগে। তুমি যদি বাসটা থেকে জানলা থেকে, এই যে জানলা, ধরো এখানে জানলা আছে, এটা কিন্তু বাসের টপ ভিউ, আমরা উপর থেকে দেখতেছি। তুমি যদি এই বলটাকে এভাবে ছুড়ে দাও, অর্থাৎ বাসের সাথে লম্বভাবে ছুড়ে দাও, তাহলে বলো তো লম্বভাবে যাবে বাস? বলটা বলো কিভাবে যাবে? বলটা কোন দিকে চলে যাবে? কোন দিকে চলে যাবে? তুমি যদি লম্বভাবে ছুড়ে দাও, বাস তো সাই করে দিকে টান দিছে, তখন দেখবা বলটা সুই করে দিকে চলে যাবে, তাই না? তাই তো, কথা বলছো? তাহলে বলো তো বলটাকে কিভাবে ছুড়লে এভাবে যাবে? আমি যদি এভাবে ছুড়ি, তাহলে বাস তো সামনে যাচ্ছে, তাহলে বাস সাই করে টান দিলে বল সুই করে পিছনে চলে যাবে। তাহলে এভাবে ছোড়া যাবে না। আমাদের বলছে বলটা যেন লম্বভাবে যায়। তাহলে বলটা লম্বভাবে যাইতে গেলে কিভাবে বলটাকে ছোড়া লাগবে বলো তো দেখি? কোন দিকে ছোড়া লাগবে? 90 থেকে বেশি কোণে। আচ্ছা, একজন বলছে 90 থেকে বেশি কোণে। গুড ভাই, 90 থেকে বেশি কোণে যদি ছুড়ি, ধরো 90 থেকে বেশি করে ছুড়লাম, বাস এদিকে যাচ্ছে, এই যে 90-র চেয়েও বেশি করে ছুড়লাম, তাহলে তো বাস যখন সাই করে এদিকে টান দিবে, তাহলে বল তখন সুই করে এদিকে চলে যাবে, আরো পিছনে চলে যাবে। 90 থেকে কম কোণে। গুড, 90 থেকে কম। কেন কম? দেখো, যখন তুমি কম কোণে ছুড়বা, ধরো এইদিকে ছুড়ে দিবা, বাস এদিকে যাচ্ছে, তাহলে বলটা সাই করে পিছনে গিয়ে লম্বভাবে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। 90-র কম কোণে, 90-র বেশি কোণে না, বুঝছো? 90-র বেশি কোণে না। তাহলে এই ধরো বাস, এই ধরো বাসটা, এই যে এইটা ধরো বাসটা, বাসটা এই দিক বরাবর যাচ্ছে, তাহলে ভিভি বাসের বেগ 7 মিটার পার সেকেন্ড। তাহলে বাস থেকে বলটাকে ছুড়ে দিব, তাহলে কিভাবে ছুড়ে দিব যাতে 90 ডিগ্রিতে যায়? তাহলে ছুড়ে দিব এরকম কোন একটা দিকে,
বলের বেগ ভিবি, আচ্ছা বাস আর বল দুটো তো একই রকম হয়ে গেল, ভিবি ভিবি, আচ্ছা এটাকে বড় হাতের বি, বল বড় হাতের বি দিলাম, তাহলে ভিবি এটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড, যাতে করে বাসের দিকে তোমার মনে হয় তুমি কোথায়, তুমি বাসে, এই যে তুমি বাসে বসা, ঠিক আছে তুমি চলে দিছো, তোমার কাছে যেন মনে হয় বলটা বাসের সাথে লম্বভাবে গেছে, অর্থাৎ তোমার কাছে যেন এইটা মনে হয়, তাহলে এটা বলের বেগ, তোমার কাছে মনে হয় তুমি কোথায় আছো, বাসের মধ্যে, ঠিক আছে তোমার বেগ মানে বাসের বেগ, তাহলে বলের বেগ তোমার সাপেক্ষে মানে বাসের সাপেক্ষে যেন এই দিক বরাবর হয়, কি বুঝছো? তাহলে এখন আমাদের প্রশ্ন করছে এই কোণটা কত হবে, এই কোণটা কত, তাহলে বলো কার সাপেক্ষে, বাসের সাপেক্ষে, তাহলে এর সাপেক্ষে এর বেগটাকে দাও, ঘুরাই দাও, এর বেগটাকে উল্টায় দাও, তাহলে এর বেগ ওইদিকে থাকবে না, এদিকে চলে আসবে, তাহলে মাইনাস ভিবি, বাসের বেগ উল্টে যাবে, মান কিন্তু একই থাকবে, শুধু দিকটা উল্টে যাবে 7, তাহলে এটা আর এটার লব্ধি হবে এটা, এইটা আর এইটার লব্ধি হবে এইটা, তাহলে দেখো 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 এটা অনেক ভাবেই তো করা যায়, আমরা পিথাগোরাস দিয়ে করে ফেলি নাকি, এটা বি বি, ঠিক আছে, তাহলে বি বি ছিল 14, তাহলে এইটার লব্ধি হবে এইটা, যার সাপেক্ষে তার বেগটাকে উল্টায় দেওয়ার পরে, যার সাপেক্ষে তার বেগটাকে উল্টায় দেওয়ার পরে লব্ধি, যার সাপেক্ষে তার বেগটাকে উল্টায় দেওয়ার পরে লব্ধি, আমাদের চাইছে কোণ, বাসের সাথে কোণ মানে এই কোণটা চাইছে, তো এই কোণটা পরে বের করো, আগে তুমি এই কোণটা বের করো, এই কোণটা বের করো থিটা, তাহলে এটা যদি 7 হয় তাহলে এটাও 7, ঠিক আছে এটা 7 আর এটা 14, তাহলে cos থিটা ইকুয়াল টু বা sin থিটা ইকুয়াল টু এই কোণের এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে sin থিটা ইকুয়াল টু sin থিটা ইকুয়াল টু sin থিটা ইকুয়াল টু সাগরের লবণ 7 আর আছে অতিভুজ 14, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা কত আসছে 30 ডিগ্রি আসছে, কিন্তু অ্যানসার কিন্তু 30 না, এই কোণটা 30, তাহলে বাসের সাথে, বাস এদিকে বাস যাচ্ছে, বাসের সাথে কোণ কত, তাহলে বাসের সাথে কোণ হচ্ছে, বাসের সাথে থিটা হচ্ছে 90 মাইনাস 30, 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, বুঝলা, এই যে বের করে দিচ্ছি। আর তুমি যদি মনে করো ভাই আমি লব্ধির সূত্র দিয়ে করব, আমার কোনো আপত্তি নেই, তুমি লব্ধির সূত্র দিয়ে করতে পারো, ঠিক আছে লব্ধির সূত্র দিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই, লব্ধির সূত্র দিয়ে যদি করো, এটা 7 আর এটা 14, 7 আর 14 তার লব্ধি, এটা হচ্ছে লম্ব বরাবর, তাহলে এই কোণটা হচ্ছে থিটা কোণ 90 ডিগ্রি, তাহলে দেখো tan 90 ডিগ্রি লব্ধির সাথে কোণ tan 90 ডিগ্রি, অর যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, 7 সিঙ্গেল, বাকিটা 14, তার sin আলফা, আলফাটা হচ্ছে ইউ আর বি এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই যে এইটার এই কোণটা হচ্ছে আলফা, ভিবি আর ভিবি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এই টোটাল কোণটা হচ্ছে আলফা, তাহলে 14 sin আলফা 7 যোগ 14 cos আলফা, tan 90 মানে 1/0, মনে আছে তো 1/0 14 sin আলফা 7 প্লাস 14 cos আলফা, তাহলে cos আলফা ইকুয়াল টু দেখো এই যে cos আলফা ইকুয়াল টু এটার সাথে এটা গুণ হয়ে 0, তাহলে 14 cos আলফা ইকুয়াল টু -7, তাহলে -7/14, আলফা ইকুয়াল টু 120, তো কোন কোণটা, এই কোণটা 120, তাহলে বাসের সাথে, বাস যেদিকে যাচ্ছিল তার সাথে কোণটা কত, এই কোণটা কত, তাহলে কোণটা 60, তাহলে বাসের সাথে কোণ 120 মাইনাস 180 মাইনাস 120, টোটাল কোণ 180, তা থেকে 120 বাদ 120, তাহলে কত ডিগ্রি, 60 ডিগ্রি, এভাবে হয়ে গেল শেষ, ঠিক আছে, এই স্যার 1/0 কেমনে হইলো, ভাই tan 90 মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে সামথিং বাই 0, তো সামথিং কে তুমি 1 থিং 2 থিং 3 থিং 4 থিং 5 থিং যা ধরবা ধরো, ধরলে কোনো ব্যাপার হবে না, ধরো 2 ধরলা, তাহলে 2 এর সাথে এটা গুণ হবে আর 0 এর সাথে এটা গুণ হবে, তারপর তো 2 ওই পাশে গিয়ে আবার তো একই কথা, তো এই কারণে আমরা 1 ধরছি, এটা আগেও করছি,
ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক নাকি? আপেক্ষিক বেগের ম্যাথ করছি না, অনেকগুলো ম্যাথ করছি। পরের দিন আরো সুন্দর সুন্দর ম্যাথ করবো। পরের দিন আমরা বৃষ্টি ছাতা এবং গাড়ির কাজ ভেজার ম্যাথ করবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। বিয়ে কবে?